ফেরাউন বলে ফেলল, আসিয়া শোনো, তোমার এই কাজটা করা ঠিক হলো না, কারণ আমি হলাম এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, আমার হাতে সবকিছু চলে, আর রব্বুকুমুল আলা, হলাম সবচেয়ে বড় রব, তোমাকে দিন ছাড়তে হবে। ফেরাউন শেষ পর্যন্ত চূড়ান্ত আলটিমেটাম যখন দিয়ে দিল, আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, স্বামী আমার, আমি আপনাকে মোহাব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি আমাকে যে প্রস্তাবটা দিয়েছেন, হুররিকতা ও মুযিকতা, যদি আপনি আমাকে টুকরো টুকরো করেন, যদি আমাকে আগুনে জ্বালায় ভস্ম করে দেন, কালিমার পথ থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। ফেরাউন তো চেষ্টা করে করে ব্যর্থ হয়ে গেল। আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন চূড়ান্ত কথা বলে ফেললো, আসিয়া তোমাকে মেরে ফেলবো, আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি আমাকে মারার হুমকি দেখাচ্ছেন, আল্লাহ আমাকে জান্নাতের দরজাগুলো দেখায় দেখায় দিচ্ছেন, আপনি আমাকে হাজার চেষ্টা করেও লাভ পাবেন না। শেষ পর্যন্ত ফেরাউন হামানদের কিনে বৈঠকে বসলো, সময় কিনে বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আসিয়াকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে শেষ করে দিতে হবে। এই চূড়ান্ত সিদ্ধান্ত যখন নিয়ে ফেললো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই সময় তিনি আল্লাহর সঙ্গে তিনি দোয়ায় মগ্ন হয়ে গেলেন, আল্লাহর সঙ্গে তিনি গভীর মুহাব্বতে নিজেকে জড়িয়ে ফেললেন। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর মুখোমুখি হয়ে গেলেন। ফেরাউন বলে ফেলল, আসিয়া, দীর্ঘদিনের সম্পর্ক তোমার সাথে আমার, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, একটাবার সংসারের দিকে তাকায় দেখো, আমার দিকে তাকায় দেখো, আমি বড় বিপদে আছি, তুমি দিনটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার, দুনিয়ার সম্পর্ক ক্ষণিকের সম্পর্ক, দুনিয়ার সব ভালোবাসা আমি ত্যাগ করতে রাজি আছি, কিন্তু আল্লাহর ভালোবাসা আমি ত্যাগ করতে রাজি নাই। সব সম্পর্ক ছিন্ন করতে রাজি আছি, কিন্তু আল্লাহর সম্পর্ক ছিন্ন করতে রাজি নাই। আমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আল্লাহর সম্পর্ক আমি কখনো নষ্ট করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সম্পর্ক গড়ব কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। তাফসীর আসছে, সূরা তাহরিমের মধ্যে আসছে, একজন স্বামী হয়ে তার বউকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, জল্লাদকে ডেকে আনছে, জল্লাদ এসে করাত নেতার সামনে দাঁড়ায় গেছে, কপালে করাতটা ঠেকায় দিয়েছে, মৃত্যু যখন তখন হয়ে যাবে অর্ডার দেবে, শুধু করাত দিয়ে কেটে দুই টুকরা করে বিদায় করে দেওয়া হবে। সেই সময় যখন শেষবারের মতো বলা হলো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় বলছেন, না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। তিনি সেই সময় একটা দোয়া করেছেন, এমন সুন্দর দোয়া, এত দামি দোয়া, সেই দোয়াটা করেছেন আজ থেকে 4000 বছর আগে। কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, তার দোয়াটা তিনি পড়েছেন 4000 বছর আগে। মুসা আলাইহিস সালামের সময় সেই দোয়াটা তিনি করেছেন। করাতের মুখোমুখি হয়ে সেই সময় আল্লাহকে কত কাছে টানলে পরে এই দোয়াটা বের হয়। কি সুন্দর দোয়া! এই দোয়াটা আল্লাহ পাক কোরআনে কোট করেছেন, বলেছেন আসিয়া 4000 বছর আগে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনটাকে নাজিল করে বিশ্ববাসীকে জানায় দিয়েছেন। কি দোয়া তিনি করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তুমি আমার জন্য বানায় দাও ইনদাকা, তোমার কাছে, অর্থাৎ আল্লাহর কাছে, ইনদাকা বাইতান, একটা ঘর, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে তুমি আল্লাহ আমার জন্য শুধু একটা ঘর বানায় দিলেই হবে। জান্নাতে একটা ঘর শুধু থাকবে না, অসংখ্য কামরা থাকবে, কিন্তু আসিয়া চাইতেছেন কয়টা ঘর? একটা ঘর, কিন্তু সেই ঘরটা হওয়া চাই কোনো অন্য কোথাও, কোনো কোথাও সেই ঘরটা হওয়া যাবে না। ইনদাকা, আল্লাহ তোমার আরশ আজিমের দেওয়ালের সঙ্গে যেন সেই ঘরটা আমার হয়। যেরকম সুবহানাল্লাহ। আসিয়া আল্লাহকে দূরে রেখেছেন না কাছে টেনেছেন? বলেন বলেন বলেন, কাছে টেনেছেন। বান্দা যারা, তারা আল্লাহকে দূরে রাখবে না কাছে টানবে। আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা, সব সমস্যার কথা আমরা আল্লাহকে বলবো। সব সমস্যার সমাধান দিতে পারেন একমাত্র কে? বলেন, আসতে বলবেন না, কে পারেন? আল্লাহর কাছে আপনি যত বেশি চাবেন, আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবেন। জুতা ছিঁড়ে গেছে, আপনি বলবেন আল্লাহ আমার জুতা ঠিক করে দাও, আল্লাহ খুশি হবেন। হয়তো বলবেন এটা কি আল্লাহর কাছে চাওয়া যায় নাকি? এটাও আল্লাহর কাছে চাইতে হবে। জুতার ফিতা ছিঁড়ে গেছে, বলতে হবে ইন্না লিল্লাহ। গ্লাসটা পড়ে গেছে, বলতে হবে কি? ইন্না লিল্লাহ। বোতলটা পড়ে গেছে, বলতে হবে কি? ইন্না লিল্লাহ। সর্বক্ষণ আল্লাহর জিকিরটা করতে হবে। এই পৃথিবীতে আপনি আল্লাহ ছাড়া যাকে ডাকবেন বিরক্ত হয়ে যাবে, খেপে যাবে, রেগে যাবে। মা আপনাকে জন্ম দিয়েছেন, মাকে আপনি বারবার বলবেন আম্মা, ও মা, বারবার ডাকবেন, খেপে গিয়ে বলবে এত ডাকিস কেন, বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহকে যে বান্দা যত বেশি ডাকবে, আল্লাহ বলছেন বান্দারে
তুই আমাকে যত বেশি ডাকবি আমি তোর প্রতি তত খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 190 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সীমালঙ্ঘন করুন, আল্লাহ পাক সীমালঙ্ঘনকারীকে ভালোবাসেন না। শেষ পর্যন্ত আসিল সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। ফেরাউন যদিও বেঁচে গেল কিছুক্ষণের জন্য, কিন্তু ফেরাউনকে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন 2 দিন না 1 দিন, 2 দিন না 1 দিন ধরেছেন, 1 দিন ধরেছেন। আল্লাহ পাক ধরার মতো ধরেছেন। শুধু ফেরাউনকে শেষ করেন নাই, তার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করেছেন। ওয়া আগারাকনা আলা ফিরআউন, আমি ফেরাউনের গোষ্ঠীকে পানিতে চুবায় মেরেছি, কারণ তারা সীমালঙ্ঘন করেছিল। কোন সীমালঙ্ঘনকারী জাতি এই পৃথিবীতে টিকতে পারে নাই। সীমা যখন অতিক্রম করেছে, আইনকে নিজের হাতে তুলে নিয়েছে। আমার দেশে 16 বছর দিনকে রাত করেছে, রাতকে দিন করেছে, উল্টা পাল্টা করেছে। যুবকদের ভিতরে আল্লাহ পাক ভয় দূর করে দিয়ে যুবকদেরকে রাস্তায় নামায়া দিয়েছেন। এমনভাবে রাস্তায় নামায়া দিলেন, পালানোর সময় পর্যন্ত পায় নাই। ঠিক কিনা? কি কারণ? সীমালঙ্ঘন। কি কারণ বলেন? সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। নাম্বার 3, আল্লাহ পাক কাফেরদেরকে ভালোবাসেন না। কাকে ভালোবাসেন না? কাফের। কাফের মানে শুধু বুঝবেন না আপনি, যারা বেঈমান, যাদের ঈমান নাই তারা কাফের। ওই সমস্ত কাফের শুধু নয়, আমার দেশে বহু মুসলিম কাফেরও আছে না নাই? বলেন, মুসলিম কাফের আছে না? নাম মুসলিম, মানে নাম মোহাম্মদ আব্দুর রহমান, কিন্তু সে কাজে কি কাফের। এরকম আছে না? বহু আছে। আল্লাহ বলছেন কাফের কারা? ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না, তারাই হলো কাফের। এমন লোক মনে হয় বাংলাদেশে নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামের আগে হাজি আছে, নামের আগে কি আছে? হাজি আছে, কিন্তু সে কি? বলেন বলেন বলেন, কাফের। বলেন কি সে? কার ফতুয়া? বলেন কার ফতুয়া? আল্লাহর ফতুয়া। আল্লাহর ফতুয়া সে কাফের। কারণ আমার আইন অনুযায়ী যারা বিচার করে না তারা কি কাফের। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ কি পারেন না বলেন তো? সব পারেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা সে আল্লাহকে ভুলে যাই। মনেই থাকে না যে আল্লাহ আছে না নাই। কেন কেন বললাম? অবলীলায় আমরা পাপ করছি, অবলীলায় আমরা হারাম দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ কি না পারেন? থাইল্যান্ডকে কাঁপায় দিলেন, দেখেন নাই কয়েকদিন আগে? থাইল্যান্ড কাঁপছে না? বড় বড় মাল্টি স্টেট বিল্ডিংগুলোকে আল্লাহ পাক একদম মানে মুহূর্তের মধ্যে ডাবায়া দিলেন। মায়ানমারকে ডাবায়া দিলেন, বুঝাইয়া দিলেন আমার ক্ষমতা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন, কোনো কাজ বাস্তবায়ন করতে তার তেমন কোনো সময় লাগে না, চুল পরিমাণ কোনো সময় লাগে না। তিনি শুধু বলেন কোন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার উৎসকে না জনগণ? বলেন, এখানেও কিন্তু প্যাঁচ আছে। সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ তাআলা। সবকিছু তিনিই চালান, তিনিই দেখেন, তিনিই শোনেন। এই জন্য আমাদের টার্গেট করতে হবে দুনিয়া না আখেরাত। আসতে বলবেন না, দুনিয়া না আখেরাত। অতএব কারো ভালোবাসা অর্জন আমার আগে দরকার নেই। আমার আগে প্রথম মোহাব্বত, ভালোবাসা অর্জন করতে হবে কার? আল্লাহর। আল্লাহ কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না, এই বিষয়গুলো আগে জানা দরকার। পৃথিবী কোথায় গেল, কোন সম্পর্ক কোন দিকে গেল, এগুলো ক্ষণিকের বিষয়। আমার আসল জায়গায় আগে আমার ঠিকঠাক রাখতে হবে। তিনি আমার কে?
আসতে বলবেন না, তিনি আমার কে? এখন আছি, চলে যাব, মরে গেলাম, পৃথিবীর কোন সম্পর্ক ভালোবাসা থাকবে? সব মাইনাস হয়ে যাবে, পৃথিবীর কোন সম্পর্ক থাকবে না। কলিজার টুকরা সন্তান মারা যাওয়ার সঙ্গে সঙ্গে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে গোসল টোসল দিয়া জানাজা দিয়া আপনাকে বিদায় দিয়ে দেবে। কম বয়স্ক স্ত্রী যদি রেখে যান, চোখের পানি ফেলে কয়েকটা দিন কাঁদবে, ইদ্যত পালন হয়ে যাবে, 3টা মাস 4টা মাস পার হয়ে যাবে, অন্যত্র তার বিয়ে হয়ে যাবে। আপনি কামাই করেছেন, অর্থ সংগ্রহ করেছেন, অনেক সম্পত্তির মালিক হয়েছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আপনার যিনি উত্তরাধিকারের সম্পদগুলো দখল করে আপনাকে শূন্য হাতে দুনিয়া থেকে বিদায় করে দেবে। দিন শেষে আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার একমাত্র সম্পর্ক যার সঙ্গে থেকে যাবে তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? জীবন মৃত্যুর যে অঙ্ক, সে অঙ্কের সর্বশেষ ফলাফল হলো মৃত্যু। সর্বশেষ ফলাফল কি? মৃত্যু। মৃত্যু মানে এরপরে আল্লাহ ছাড়া আমার কোনো উপায়। আর দুনিয়াতে উপায় আছে? আসতে কয়, দুনিয়াতে উপায় আছে? একটু খুঁজি আমরা যে এখানে আল্লাহ ছাড়া কোথাও কিছু আছে নাকি, কিন্তু না, দুনিয়াতেও কেউ নাই। কে ছাড়া? আল্লাহ ছাড়া। এই জন্য মহান রব্বুল আলামিন সূরাতুল হাশরের ভিতরে সুন্দর করে বান্দাকে দরদ দিয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ইমানদারকে ডাকছেন, ইমানদারকে ডাক দিয়ে বলছেন, হে ইমানদারেরা, পৃথিবীর কাউকে না ভয় করে আমাকে ভয় করো। তোমরা ভয় করো কাকে? আল্লাহকে তোমরা ভয় করো। এবং সঙ্গে সঙ্গে বলছেন, ওয়াল তানজুর, লক্ষ্য করো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, নিজের ব্যাপারে তুমি আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ আল্লাহর কাছে, কি আমলনামা পাঠাচ্ছ, এই বিষয়ে একটু চিন্তা করে তুমি লক্ষ্য করে দেখো এবং আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ, আমাকে শুধু ভয় করো। এবং তুমি যা কিছু করো সমস্ত কিছুর খবর যিনি জানেন, সব কিছুর খবর কার কাছে আছে? আসতে বলবেন না, কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আগামী দিনের জন্য, বান্দাকে আগামী কালের জন্য, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ এই বিষয়টাকে তুমি একটু মাথায় নিয়ে আসো। মাথায় একটু ডিপলি নিয়ে এসে একটু চিন্তা করো। কারণ আমল করার সুযোগ হলো মরার আগে না মরার পরে? আসতে মরার পরে না মরার আগে? মরার আগে তোমাকে সুন্দর করে চিন্তাগুলো করে তোমাকে সাজিয়ে নিতে হবে তোমার জীবন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ভুলে যেও না। ওর চেয়ে বড় এতিম আর কে হতে পারে যে আল্লাহকে ভুলে যায়? কিন্তু আমার আল্লাহ তো আমাকে কখনো ভুলে যান না। আল্লাহ পাক আমাকে কখনো যদি ভুলে যেতেন আমি শেষ হয়ে যেতাম। যিনি আমাকে কখনো ভুলেন না তিনি আমার কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। এই জন্য আমরা সবার আগে আল্লাহর ভালোবাসা আমাদের অর্জন করতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক আগে করতে হবে। আল্লাহ তাআলা 8 শ্রেণীকে ভালোবাসেন, 8 শ্রেণীকে ভালোবাসেন না। মোট 16টা পয়েন্টের উপরে কিছু কথা আজকে বলতে চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। 8 শ্রেণীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, আর 8 শ্রেণীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই
পয়েন্টকে সামনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কারো কোনো কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। কথা তো এই দীর্ঘ 16 বছর 2024-এর অগাস্টের আগ পর্যন্ত আমরা ভালো করে কথা বলতে পারিনি, কথা বলতে দেয়নি। মাহফিলের কোনো আয়োজন করতে গেলেই বিভিন্ন নাটক তৈরি হতো, জঙ্গির উস্কানি, নাশকতা, সমস্যা, মৌলবাদের উত্থান, বিভিন্ন নাটক তৈরি করত। মাহফিল কমিটির থানায় আসতে যেতে জুতার তলা ক্ষয় হতো। মাহফিলের পারমিশন মিলত না, ফরম্যাট দিয়ে রাখতে থানায় যে এইগুলো কন্ডিশন করতে হবে যেন মাহফিলগুলো না হয়। এবং মাসে মাসে বিভিন্ন জঙ্গি নাটক তৈরি হতো, বিভিন্ন অভিযানে চলে যেত র্যাব, চিতা, কোবরা, বিভিন্ন অভিযানে গিয়ে নাটক তৈরি করে, কিছু জঙ্গির নাটক তৈরি করে জঙ্গিদেরকে সেখান থেকে, মানে তাদেরই তৈরি করা জঙ্গি বের করে গোটা দেশে ডিসপ্লে করত। কিন্তু সেই নাটক কিন্তু আজকে 8 মাস যাবত নাই। বলেন তো কোথাও কি দেখছেন এখন জঙ্গি কোনো নাটক আছে? নাই তো, থাকবে কেমনে? এই জঙ্গি নাটকের যিনি নাট্যকার তিনি এখন দেশে নাই, দিল্লি গিয়ে বসে আছে। ঠিক কিনা? আমরা কথা বলতে পারিনি। মাহফিলে বসলেই ডানে বামে কিরামুন কাতিবিন বসে রাখত, বলতে হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়া আর কবর নিয়া, দুনিয়া কিচ্ছু বলতে পারবেন না, দুনিয়া আমরা দেখে নেব। আমি কি ভুল বলতেছি? এগুলি করেছে ওরা। বেশি করতে গেছে, বেশি করতে গিয়ে আর হয়নি। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বিভিন্ন এক্সাম্পল দিতে নিয়ে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় উদাহরণ টেনেছেন। যেমন এক জায়গায় আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন। কিসের উদাহরণ দিয়েছেন বলেন তো? মশা। যদিও মশাটা খুব দুর্বল একটা প্রাণী, খুবই দুর্বল, যার দুই হাতের চাপ খেলে কি হয়, একটা নখের উপরে নখ চাপ দিলেই মরে যায়। এত দুর্বল একটা প্রাণীর উদাহরণ আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। কোরআনে যখন আল্লাহ পাক এই আয়াতটা যখন দিলেন, কাফেররা বলল এটা নেই, মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহর কি দরকার ছিল এই সামান্য একটা মশার উদাহরণ কোরআনে ঢুকাতে? এটাও দোষ হয়ে গেল। কিন্তু মশা যদিও দুর্বল হোক না কেন, এর মধ্যে অবশ্যই যেহেতু আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন, কিছু শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جنبوا الله أكبر আল্লাহ মশার উদাহরণ দিয়েছেন। তিনি নিঃসন্দেহে লজ্জাবোধ করেন না। অবশ্যই তিনি যে উদাহরণটা দিয়েছেন এর মধ্যে অবশ্যই কিছু শিক্ষণীয় আছে। আমার বন্ধুগণ, এই মশা যে কামড় দেয়, এই মশাটা পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? আস্তে আস্তে কন কেন? পুরুষ কামড়ায় না স্ত্রী মশা কামড়ায়? হ্যাঁ, মহিলা মশা। আমরা কিন্তু কামড়াই টামড়াই না। হ্যাঁ, পুরুষ জাত কামড়ায় না। কোন জাত কামড়ায়? মহিলা। স্ত্রী মশা না কামড়ালে বংশ বিস্তার হবে না। বংশ বৃদ্ধির জন্য স্ত্রী মশাই মানুষের দেহে পড়ে। আল্লাহ তাআলা এখানে স্ত্রী মশার কথাই বলেছেন। যারা আলেম ওলামা, লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, বাউদাতান এটা হচ্ছে মুয়ান্নাস। কি এটা? মুয়ান্নাস অর্থাৎ স্ত্রী মশা।
পুরুষ মশা নয়, গোলতা শেষে আছে। যারা আলেম ওলামা তারা কিন্তু বুঝে গেছেন, স্ত্রী মশাকে আল্লাহ পাক বুঝিয়েছেন। দেখেন কত আগে কোরআন নাজিল হলো, আল্লাহ তাআলা এটা জানায় দিলেন যে মশা কামড় দেয় মূলত পুরুষ না মহিলা? মহিলা মশা কামড়ায়। মশাকে তুচ্ছ ভাবার কোনো সুযোগ নেই। এই মশাটা যখন কোনো চামড়ায় যখন পড়ে, রক্ত খাওয়ার জন্য, রক্ত চুষে নেবার জন্য যখন সে পড়ে, তখন সে কোনো চামড়ায় পড়েই সে কিন্তু আগে এই হুলটা ফুটায় দেয় না, আগে দেখে এই চামড়াওয়ালার গতিবিধি, আগে সলিমুদ্দিকে আগে দেখে সলিমুদ্দির অবস্থা কি, কোন সিচুয়েশনে কোন অবস্থায় সে আছে, সে কি আমার দিকে আছে না অন্য দিকে আছে, এটা আগে দেখে, সে অবজার্ভ করে। এবং শুধু তাই না, যখন সে হুলটা ফুটাবে তার চতুর্পার্শ্বে আগে অজ্ঞান করে নেয়, অ্যানেস্থেসিয়া বলে। এটা মেডিকেলের ভাষায় কি বলে? অ্যানেস্থেসিয়া। অর্থাৎ ওই জায়গাটাকে আগে অবশ করে, অবশ করলে পরে তখন সে যখন হুলটা ফুটায় তখন সে বান্দার টের পায় না। হুলটা ফুটায় দিল, ফুটায় দেওয়ার পর আস্তে আস্তে করে রক্তগুলো ভিতর থেকে সে শোষণ করে নিচ্ছে। যদি সে পরিমাণ মতো নেয়, পরিমাণ মতো খায়, ব্যাস আস্তে করে সে উঠে যায়, বান্দাও টের পায় না, চলে গেল। কিন্তু কিছু মশা আছে, বেহুশ মশা আছে না, বলেন তো? এই বেহুশ মশাগুলো হুঁশ থাকে না। যখন পাইছে খাবার, চিন্তাও করে না যে আমার ওজন কত আর খাদ্যের ওজন কত। খাইতে খাইতে শেষ পর্যন্ত কিছু বেহুশ মশা এমন খাওয়া খায় যে রক্ত সে তার দেহে নিয়েছে, পেটে নিয়েছে, ওর ওজনের চাইতে এই রক্তের পরিমাণটাই বেশি। তখন তার ওজন একদম বেভাগ হয়ে যায়, দুই পাখার পারে না উড়ে যেতে, দুই পাখাও সে অকেজ হয়ে যায়, নড়েও না চড়েও না। তখন বান্দার কাছে আপনা আপনি ধরা দেয়, তখন মারাও লাগে না, টেকনিকও করা লাগে না, খালি এরকম করলে হয়ে যায়, শেষ হয়ে গেল। তো কেন হইছে? বেহুশ, বেহুশের মতো সিস্টেম মতো সে খায় নাই। বিগত 16 বছর যারা ক্ষমতার চেয়ারে ছিল তারা খাইছে হুঁশ করে না বেহুশ করে? হুঁশ ছিল? তাহলে উদাহরণ ঠিক আছে না নাই বলেন তো? এমন বেহুশের মতো খাইছে, 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে সব পেট, এত খাওয়া খাইছে। এখন খাওয়ার ঠেলায় হজম হয় নাই, সবগুলো এখন কি ফেরেশতা হয়ে গেছে। কেন ফেরেশতা বললাম? ফেরেশতাকেও চোখে দেখা যায় না, এদেরকেও দেখা যাচ্ছে না। কত কি করেছে এরা, কত কি করেছে। সম্মানিত ভাইয়েরা, মাঝে মাঝে তো মুরব্বীরা বলেই ফেলতেন যে না মরা পর্যন্ত উপায় নাই। আল্লাহ কয় না, বাইসা রাখবো, দেখায় দেব আমি আল্লাহ, আমার ক্ষমতা কত বড়, ঠিক কিনা? আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? মাইক পাইলে শুধু বলতো মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ, পৈতৃক সম্পত্তি, ব্যবসা, ঠিক কিনা? দেশ আমার বাপ স্বাধীন করছে, এগুলো জনগণ খায় নাই। দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযোদ্ধাদের অবদান আছে, আমরা স্বীকার করি, আমরা তাদের জন্য দোয়া করি। দেশের জন্য যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, অবশ্যই তারা সম্মানিত। কিন্তু এর মানে দেশ এই জন্য স্বাধীন হয়নি যে চাঁদাবাজ আর সন্ত্রাসী আর খুনিরা দেশের রাজত্ব করবে, এই জন্য দেশ স্বাধীন হয়নি। আমার সন্তানরা বলে দিল মেধার যাচাই হোক, মেধার ভিত্তিতে চাকরি হবে, কোনো কোটার ভিত্তিতে চাকরি নয়। 53-54 বছর হয়ে গেছে, আমরা মেধার ভিত্তিতে আমাদের মূল্যায়ন দেখতে চাই। তো তাদের যৌক্তিক দাবি এটা, আমি পড়াশোনা করলাম, আমি এত পরিশ্রম করলাম, আমার কোনো ফলাফল নেই। আরেকজন মুক্তিযোদ্ধার সন্তান ওই কোটায় সে চাকরি পেয়ে গেল। শেষ পর্যন্ত এই আন্দোলনটা করলো তারা। প্রথমে এই আন্দোলনের জবাব হিসাবে এদেশের একজন শীর্ষস্থানীয় প্রধান নাগরিক অর্থাৎ প্রধানমন্ত্রী উনি বললেন, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? যখনই কোনো কিছু
মানে উত্তরের সময় আসে তখন রাজাকের ট্যাগ লাগানোর চেষ্টা করা হয়। আল্লাহ বলছেন আমি বিনয়ীকে ভালোবাসি, অহংকারীকে ধ্বংস করি। বিনয়ীকে ভালোবাসেন কে? অহংকারীকে ভালোবাসেন না কে? আল্লাহ তাআলা 8 শ্রেণীকে ভালোবাসেন আর 8 শ্রেণীকে ভালোবাসেন না। এর মধ্যে একটা শ্রেণী হয়ে গেল বিনয়ীকে ভালোবাসেন, দাম্ভিককে ভালোবাসেন না। তাহলে একটা পয়েন্ট কিন্তু আমি শেষ করলাম, অনেক কথা আস্তে আস্তে করে বলবো। আমি খুবই আনন্দিত, আমি তো অবাক হচ্ছিলাম যে আমার আব্দুল্লাহ ভাই আমাকে বারবার ফোন দিচ্ছেন, হুজুর আপনি আসবেন কখন? মনে মনে কই বৃষ্টি তো, কি ঘটনা কি? আল্লাহ কেউ এলাকায় কোনো বৃষ্টি দেয় নাই, আমিও কিছু বলতেছি না। প্রচুর বৃষ্টি হয়েছে মনে হয় আজকে, না এখানে হয়নি? বৃষ্টি হয়েছে, বৃষ্টির দরকার আছে না নাই? আপনি কি বেজার হয়েছেন? আল্লাহ তোমার কোরআনের মাহফিল করবো আর তুমি বৃষ্টি দিলা, তুমি কি কোরআন চাও না? এরকম তফসির করতেছেন নাকি আপনারা আবার? হ্যাঁ, এই যে দেখছেন, কাল্লা তোমার কোরআন আমরা শুনবো, তুমি আজকে বৃষ্টি দিবে, এটা কেমন হলো? সম্মানিত ভাইয়েরা, বৃষ্টি হয়েছে, মাহফিলও হচ্ছে, দুটাই দরকার। আলহামদুলিল্লাহ বলবেন না? হয়তো বা বৃষ্টি না হলে হয়তো ভাবতেছেন যে মাঠটা হয়তো ভরে যেত, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতো, ঠিক আছে, কিন্তু বৃষ্টির দরকার মনে হয় নাই। বলেন বলেন বলেন, বিভিন্ন জায়গায় পানি নাই। এই দেশে এখনো এমন কিছু কিছু জায়গা আছে যেখানে বৃষ্টির ছিটে ফোঁটাও পড়ে নাই। মাহফিলে গেলে বলে হুজুর দুহাত তুলে দোয়া করেন তাড়াতাড়ি যেন বৃষ্টি আসে। বৃষ্টি কি গজব না নিয়ামত? বলেন 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 বলেন, গজব না রহমত? রহমত। সেই রহমতের বৃষ্টি আজকে হয়ে গেছে রহমতের মাহফিলে। আলহামদুলিল্লাহ বলবেন না? মন কি খারাপ করছেন নাকি? সম্মানিত ভাইয়েরা, মশাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। দেখেন উদাহরণ কত আগে দিয়েছেন আল্লাহ তাআলা। মশা যখন আপনাকে কামড় দিল, আপনি দেখতেছেন রাতের বেলা আপনি ঘুমিয়ে পড়েছেন, মশা কোথাও নাই, চতুর্দিকে আপনি লক্ষ্য করে একটা মশাও নাই। শুধু লাইট বন্ধ করা মাত্রই 10 মিনিট যেতে না যেতেই দেখবেন আপনার নাকের কাছে আর কানের কাছাকাছি এসে সারেগামা পাধানিসা আছে না নাই? তাহলে এই অন্ধকারের মধ্যে মশা আপনারা দেখলো কেমনে? আপনি তো দেখলেন না, সে আপনাকে দেখলো কেমনে? সায়েন্স বলতেছে মশা যদিও ছোট্ট একটা প্রাণী, কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যে এমন কিছু শক্তি দান করেছেন, তার ঘ্রাণ শক্তিটা এত মারাত্মক, যখন কোনো বান্দা কোথাও ঘুমিয়ে পড়ে 75 ফুট দূর থেকে একটা মশা টের পায় এই জায়গায় কোনো সলিমুদ্দি শুয়ে আছে। কত ফুট? বলেন বলেন বলেন, 75 ফুট দূর থেকে সে নাকের ঘ্রাণ এসে পায় যে এখানে কোনো মানব অস্তিত্ব আছে। আপনি ঘুমিয়ে পড়তেছেন, সে আস্তে আস্তে করে চলে আসতেছে আপনাকে কামড়ানোর জন্য। সে যখন আপনার কাছে চলে আসে, নাকের কাছে কানের কাছে যে ভন ভন শব্দ আপনি শুনতে পান, এটা কিন্তু মশার কোনো ভোকাল কর্ডের কোনো আওয়াজ নয়। দুই যে পাখা আছে, এই দুই পাখা যখন সে নড়ায়, পাখার আওয়াজ আপনার কানে আসে, ভন ভন শব্দটা আসে। প্রাণীবিদরা বলতেছেন, সায়েন্টিস্টরা বলতেছেন, প্রতিটি মশা যখন সে যখন উড়াল দেয়, আমার আপনার কাছে যখন চলে আসে কামড়ানোর জন্য, সে তার দুইটা পাখা যে নড়ায়, ঝাপটান মারে, এটার পরিমাণ হলো প্রতি সেকেন্ডে 300 থেকে 500 বার। 300 থেকে 500 বার প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ডে একটা মশা তার পাখা নড়ায় 300 থেকে 500 বার পর্যন্ত। আজ পর্যন্ত কোন দ্রুতগামী কোন ইঞ্জিন এর চাইতে দ্রুত গতিতে নড়তে পারে এমন কোন ইঞ্জিন পৃথিবীতে আবিষ্কার হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মশার উদাহরণ কি ব্যাঠিক না ঠিক? ঠিক আছে, আল্লাহ যা দিয়েছেন অবশ্যই এর মধ্যে যুক্তি আছে না নাই? আচ্ছা, সর্বশেষ এই মশার কামড়েই একজন নাস্তিক, কাফের, অবাধ্য আল্লাহর গোলাম, একজন যেই বদমাইশটা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়ে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল, কে?
বলেন বলেন কে? নমরুদ। নমরুদকে আল্লাহ পাক বিদায় করেছেন কিসের কামড় দিয়া? কোন মশা? না, ঠিক আছে, ন্যাংরা ঠিক আছে, কিন্তু আধুনিক ভার্সনে এটা বলবো অটিস্টিক মশা। কি মশা বলেন? অটিস্টিক, অর্থাৎ যার হাতও অচল, পাও অচল, চোখও অচল, অঙ্গ প্রত্যঙ্গ কোনোটাই সচল, নার্ভিং সিস্টেম দুর্বল। আছে না কিছু কিছু বা মানুষ আছে না নার্ভিং সিস্টেম দুর্বল, তার কোনো অঙ্গই ঠিক নাই। তো আল্লাহ তাআলা পাহাড়ের মুখ খুলে দিলেন, এক ঝাঁক মশা চলে গেল। আল্লাহ বলেন একটা সচল মশা যাবি না ওর কাছে, ও নাকি খুব শক্তিশালী, ওর কাছে অটিস্টিক মশা পাঠায় দিলাম, যা তুই কোনো মতো নাকের মধ্যে দিয়ে ঢোক। আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। সে আল্লাহ বুঝি নাই? আসতে বলবে না, আছে না নাই? আচ্ছা, আল্লাহ পাক সব উদাহরণগুলো দিয়েছেন বান্দাকে বোঝানোর জন্য, বান্দা ভালো হও, আমাকে ভালোবাসতে শেখো। পৃথিবীর কোনো ভালোবাসা টিকবে না, আমার মোহাব্বতটাই টিকে যাবে। আমরা কাকে ভালোবাসবো বলেন? আসতে বলবেন না, কাকে ভালোবাসবো? আল্লাহর ভালোবাসা কি আমার প্রয়োজন আছে? আছে। অতএব আমরা আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ আমাকে ভালোবাসবেন, আমি আল্লাহকে ভুলে যাব, আমার আল্লাহ আমাকে ভুলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যে বান্দা দূরে থাকবে, নিজেকে গুটিয়ে রাখবে, আমিও তাকে ভুলে যাব, আমিও তাকে দূরে রাখবো, এবং আমি তাকে হাসরের দিন আমি তাকে অন্ধ করে তুলব। সেদিন ওই বান্দা বলবে, লিমা হাসারতানি আমা, আল্লাহ তুমি আমাকে অন্ধ করে কেন পাঠালে, আমি তো চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ সেদিন বলবেন, ও বান্দা, আমি আমার কিতাব দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে, আমাকে ভুলে গিয়েছিলে, আমাকে এবং কোরআনকে ভুলে যাওয়ার কারণে আজকের দিনেও তোমাকে ভুলে গেলাম। হাসরে আল্লাহ যদি আমাকে ভুলে যান, আমার জন্য নিরাপদ না বিপদ? শুধু বিপদ না, মহাবিপদ, মহাবিপদ হয়ে যাবে। পৃথিবীর সব আমাকে ভুলে যাক, আল্লাহ আমাকে যদি না ভুলে যান, পৃথিবীর সব সম্পর্ক মাহরুম হয়ে যাক, মাইনাস হয়ে যাক, আমার আল্লাহর সম্পর্ক যদি টিকে থেকে যায়, এটা আমার জন্য সফলতা। এই জন্য আসুন, আল্লাহ কাদেরকে ভালোবাসেন, আল্লাহ কাদেরকে ভালোবাসেন না, একটা একটা করে আজকে শুনবো আমরা। একটা শুনেছি, ভালোবাসেন না কাকে? দাম্ভিককে, অহংকারীকে। অহংকারীকে ভালোবাসবেন না, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। অহংকার করো না, দম্ভ করো না, ক্ষমতার বড়াই করো না, চেহারার বড়াই করো না, সম্পদের বড়াই করো না, সব শেষ হয়ে যাবে। কারণ আমি আল্লাহ দাম্ভিকদেরকে কখনো ভালোবাসি না। আমরা দাম্ভিক হব, অহংকারী হব না বিনয়ী হব? আসতে বলুন, অহংকারী হব না বিনয়ী হব? বিনয়ী হয়ে যাব। অহংকার আমার আপনার জন্য মানায় না। অহংকার মানায় কার সাথে? বলেন বলেন বলেন। অহংকার করবেন কে? আল্লাহ অহংকার করবেন, এটা তার জন্য মানানসই। তিনি অহংকার করতেই পারেন। আকাশ তার, জমিন তার, সূর্য তার, গোটা পৃথিবী তার, তিনি অহংকার করতেই পারেন। বান্দা কখনো অহংকার করবে না। বান্দা কি করবে? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর যারা পছন্দের বান্দা হবে, তারা অত্যন্ত বিনয়ী হয়ে জমিনে চলাফেরা করবে, কখনো অহংকার করবে না। তাদের কথায় কোনো অহংকার প্রদর্শন হবে না, চলাফেরায় কোনো অহংকার প্রদর্শন হবে না, সম্পদের দ্বারা কোনো অহংকার প্রদর্শন হবে না। বরঞ্চ ওই সমস্ত বান্দাগুলো রাত যখন হয়ে যাবে, গভীর যখন হবে, বিনয়ী হয়ে নিজেকে অত্যন্ত ছোট মনে করে সেজদায় পড়ে পড়ে কাঁদবে। কার কাছে? আমরা কান্না করব কার কাছে? পৃথিবীর কারো কাছে কাঁদবেন, আপনাকে বলবে তুমি অভিনয় করতেছ,
বউ যদি কান্দে স্বামীর সামনে, স্বামী মনে মনে কয় কোন ধান্দায় যেন কান্দে। আর যদি স্বামী কান্দে, মহিলা মানুষ বলবে পুরুষ মানুষ কান্দে নাকি। পৃথিবীর কোনো মানুষ আপনার কান্নার মূল্যায়ন করতে পারবে না। কেউ কেউ বিভিন্ন চিন্তা করবে, বিভিন্ন ধান্দা করবে, কিন্তু কোনো বান্দা যদি শুধুমাত্র আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আপনি কি জানেন এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা ফেলতে পারে, এক ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নাম আল্লাহ পাক নিভায় দিয়ে ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে আমরা কাঁদবো। আল্লাহ বলছেন আমার পছন্দের বান্দা কারা? والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে ঘন ঘন আয়াত বলতেছি, কষ্ট পাচ্ছেন নাকি? তাফসীর মাহফিলে কি অন্য কোনো কথা থাকা দরকার বেশি না আয়াত থাকা দরকার বেশি? আয়াত। কষ্ট পাচ্ছেন না তো? একটু বসেন। উঠতে একটু দেরি হয়েছে, আমি একটু আগে ভাগে উঠতে চেয়েছিলাম আলোচনায়, বিশেষ করে 9টায় উঠলে ভালো হয়। বড় জোর 11টার ভিতরে মাহফিল শেষ করলে আরো ভালো হয়। কেন জানেন? এতে সব কিছু ঠিক থাকে। কিন্তু আমার দেশের 95% মাহফিল প্রবলেম। প্রধান বক্তাকে উঠায় দেয় সেই সময় যে সময় মানুষের যাওয়ার সময় হয়। এটা মানে 95% মাহফিল এরকম। কিন্তু আমি এবছর তো মানে মোটামুটি মাহফিলগুলো ওপেন হয়েছে, যেগুলো মানসম্মত মাহফিল এগুলো তো বন্ধই ছিল। মানে কাফন দাফন শুধু হয় নাই, মেরে ফেলছিল। যেরকম চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিল, নাম শোনেন না আপনারা? আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ 29 বছর 2006 সাল পর্যন্ত 29 বছর এক টানা তিনি মাহফিল করেছেন, 1977 সাল থেকে নিয়ে। এবছর 2025 সালে জানুয়ারির শেষ সপ্তাহে 5 দিনব্যাপী তাফসীর মাহফিল এবার শুরু হয়েছে। তাও শুরু হয়েছে 18 বছর পর। ওই মাহফিল আমি একজন মেহমান ছিলাম, আমি একদিনের সেখানে মেহমান ছিলাম। আমি আলোচনা শুরু করেছি 8টায়, রাত কয়টায়? 8টায়। শেষ করেছি 9:30 থেকে 9:45 মাহফিল শেষ, এশার নামাজ পড়ে সব বাড়ি। আর আজকে আলোচনায় উঠলাম হলো 11টায়। কি কথা কি বুঝতেছেন আপনারা? টাইম সিলেকশনে আমার দেশের ম্যাক্সিমাম মাহফিলগুলোই এই প্রবলেমগুলো হয়। সিলেট আঞ্জুমানে খেদমতে কোরআন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ বহুদিন এই মাহফিলটা চালিয়েছেন। দীর্ঘ 1 যুগ মাহফিল বন্ধ ছিল, এবছর এটা ওপেন হয়েছে। আমিও 3 দিনব্যাপী তাফসীর মাহফিলের একদিন আমি সেখানে মেহমান ছিলাম। এই অঞ্চলের সবচেয়ে বড় মাহফিল পাবনার দারুল আমান ট্রাস্ট, যে মাহফিল 2011 সাল পর্যন্ত 10 সাল পর্যন্ত আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ চালু রেখেছিলেন। 2011 সালে আমি শুরু করলাম, উনি জেলখানায় ঢুকে গেলেন। 2011 থেকে 2014 সাল পর্যন্ত কোনো মতো মাহফিল চালালাম। 2015 সালে এসে পীর সাহেবরা সব বন্ধ করে দিল। কথা কি বুঝতেছেন আপনারা? মাহফিল করতে পারলাম না। 10 বছর মাহফিল হয়নি, আমি যেতে পারিনি। এবছর 20 জানুয়ারি আবার মাহফিল শুরু হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এই যে লক্ষ লক্ষ জনতার মাহফিলগুলো আগে ভাগে শুরু হয়ে 10টা 10:30টার মধ্যে মাহফিল শেষ হয়ে যায়, এটা হচ্ছে মাহফিলের একটা অন্যতম সৌন্দর্যের দিক। কিন্তু আমার দেশে এমনও মাহফিল হয়, এই রাজশাহী অঞ্চলের বাগমার একটা এলাকা আছে, সেখানে প্রধান বক্তা উঠে হলো 4টার দিকে। রাত কয়টায়? 4টায়। মমিন সিং এক মাহফিলে গেছি কয়েক বছর আগে, আমি 8টায় গেছি। আমাকে বললো, হুজুর খাওয়া দাওয়া করেন, এই যে বালিশ দিলাম, কম্বল দিলাম, ঘুমান। তো বললাম ঘুমাবো তো, আমি আলোচনা উঠবো কখন? হুজুর আপনি গত বছর প্রধান বক্তা যে সময় উঠছে তার 1 ঘন্টা আগেই আপনি উঠবেন। আমাকে রাত 3টার দিকে ডাক দিল। রাত 3টায় ডেকে বলে, হুজুর আপনার বয়ান হচ্ছে রাত 3:30, আপনি অজু করে নেন।
আমি উজু টুজু বানাইয়া মসজিদে কি বলে মাহফিলের দিকে গেলাম। আমাকে মাহফিল কমিটি বললো, হুজুর গত বছর প্রধান বক্তা উঠছিল 4:30টায়, এবার আপনাকে আগায় নিয়ে আসছি মাত্র 3:30টায়। এটা কি জীবন্ত লোকের সামনে না মরা লোকের সামনে? 3:30 কি মানে জেতা থাকে না মরা হয়? এই চিত্রগুলো লাভ নাই, বলেও লাভ হয় না, উপায় হয় না। তো যাই হোক, আমরা সময় দিচ্ছেন তো নাকি? সময় দিচ্ছেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বিনয়ীকে ভালোবাসেন না অহংকার কি? বিনয়ীকে ভালোবাসেন না দাম্ভিককে ভালোবাসেন? বিনয়ীকে। আমরা কি অহংকারী হব না বিনয়ী হব? নরম হব। আমি যত নরম হব আল্লাহ আমার প্রতি তত নরম হবে। আমি যত ক্ষিপ্র হব, আমি যত প্রতিশোধ পরায়ণ হব, আমার বাবার খুনিদের বিচার করেই ছাড়ব। ঠিক আছে না? এই খুব শক্ত, অনেক কিছু করেছেন। আমাদেরও শেষ কথা, আমার সন্তানদের জীবন যারা ছিনিয়ে নিয়েছ, প্রত্যেকটা খুনের বিচার বাংলার জমিনে হতে হবে। ঠিক কিনা? আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে ফাঁসিতে মারার সাহস ওরা পায়নি। আমরা আশাই ছিলাম যে তিনি জেলখানা থেকে বের হবেন, কিন্তু সেই আশাটুকুও তারা রাখেনি। দিল্লির প্রেসক্রিপশনে তাকে 2023 সালের 13ই আগস্ট কাশিমপুর কারাগার থেকে বের করে চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করায়া রাতের আধারেই ইনজেকশন পুশ করে একটা সুস্থ মানুষকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। এই তাফসীর মাহফিলের এই সাজানো প্ল্যাটফর্ম থেকে, তারই তৈরি করা এই প্ল্যাটফর্ম থেকে, নাটোরের গুরুদাসপুরের এই মাঠ থেকে প্রযুক্তির মধ্য দিয়ে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, সকল খুনের বিচারের পাশাপাশি সবার আগে এদেশের অগণন মানুষের কলিজার টুকরা, আমাদের কলিজার টুকরা, কোরআনের পাখি আল্লামা সাঈদীর হত্যার সঙ্গে যারা জড়িত, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হবে বিচার, কেন হবে না? বিচার হবে না ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেন হবে না? পদ্মা পার হয়ে কুষ্টিয়া একটা জেলা আছে, কুষ্টিয়া, এই তো রূপপুর পার হই তো একই এলাকায় তো আপনাদের। ওই এলাকায় একটা নেতা আছে আল্লামা হাসানুল হক ইনু, নাম শুনছেন? এত দুষ্ট, 16 বছর ওর মুখে শুধু একটাই কথা ছিল, কি? জঙ্গিবাদ, আগুন সন্ত্রাসী আর তেতুল হুজুর। শোনেন নাই আপনারা? শোনেন নাই? আপনি ভেড়ামারে খোঁজ নিয়ে দেখেন, সে যদি একটা মেম্বার ইলেকশন করতো সে ভোটটাও পেত না। ব্যানার আর নেতা ছাড়া কেউ নাই, এক নেতা এক ব্যানার, কোনো কর্মী নাই। বহু সুযোগ সুবিধা গ্রহণ করেছে, আলেমদের কিনে বহু বাজে কথা বলেছে। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ধরে ফেলেছেন। যুক আস্বাদন কর, আল্লাহ পাক যুক শব্দটা প্রয়োগ করেছেন। একটু মজা নাও, আগে তো মজা নিয়েছো মানুষের, এখন নিজের মজা নিজেই নাও। একটু দেখো কি দাপটগুলো দেখিয়েছে। ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, অনেক কিছু চেয়েছিল যে আলেমদেরকে কেমনে বেইজ্জত করা যায়। ধর্ষণের মামলা দিয়েছে আল্লামা সাঈদীর বিরুদ্ধে, চিন্তা করা যায়? ওনাকে খুনের মামলা দিয়েছে, উনি নাকি খুন করেছেন। কেমন করে? 3 মাইল দূর থেকে খুন করছেন। কয় মাইল দূর থেকে? আর দেখছে 7 মাইল দূর থেকে। আর যে সাক্ষী তার জন্ম হলো 77, ঘটনা 71। দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে। এগুলি করেছে ওরা নাটক।
ওই নাটক মঞ্চস্থ হয়েছিল, কিন্তু জনগণ খায় নাই, আল্লাহর রহমত পায় নাই। গজব দিয়ে শেষ করেছেন কে? আস্তে গজব দিয়ে শেষ করেছেন কে? দৌড়ে পালানোর জায়গা পায় নাই। আইনমন্ত্রীকে সাথে নিয়ে আরেকজন দরবেশ মুখের দাড়ি কেটে ফেলে, জানেন আপনারা, জানেন না? দাড়ি কেটে ফেলে বলল চলো আমরা পালাই। কি দাপট তাদের! আর কোথায় গেল দাপট তাদের? নৌকায় চড়ছে আবার ভুল করে, নৌকার ভেড়ে নাই। শেষ পর্যন্ত কোস্টগার্ড ধরে ফেলে বলতেছে, স্যার সিনসে আপনি আইনমন্ত্রী, থানায় চলেন। আইনমন্ত্রীকে আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি। জামাতের সাথে আসছেন মানে? কে? কই যে বসে আছে? কে? লোকটার মাথার চুল কালো, মুখে দাড়ি নাই, রিক্সাওয়ালা আর তরকারি বেচাওয়ালা মনে হয়। লোকটা কে? ভালো করে কন্ত, ভালো করে দেখো, ওটাই দরবেশ, ভান ধরছে। ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে উলঙ্গ করে জাতির সামনে সবকিছু ক্লিয়ার করে দিয়েছে। আল্লাহ পারেন না? আসতে বলো না, পারেন না? কেউ যেটা পারেন না সেটা পারেন কে? কে পারেন বলেন? আল্লাহই পারেন। এই জন্য অহংকার দেখাতে নেই। অহংকারকে আল্লাহ পাক চূর্ণ করে দেন, ধ্বংস করে দেন। বিনয়ীকে আল্লাহ পাক ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2, 8 শ্রেণী বলেছি না আমি? একটা হলো কেবল, আরো আছে কয়টা? 7টা। আরো আছে কয়টা? 7টা। একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। নাম্বার 2 হলো যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাদেরকে কখনো পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, ফেরাউনের কাছে চলে যাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। ফেরাউন কি করেছিল? সীমা লঙ্ঘন করেছিল। সীমা লঙ্ঘন যে করবে তার পতন অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনকে ধ্বংস করেছেন। কোথায় বলেন? কি খাওয়াইছেন তারে? কন বলেন, বলেন, বলেন। কিসের চুবায়ে মেরেছেন বলেন? পানিতে চুবায়ে মেরেছেন। ফেরাউনের দাপট কিন্তু কম ছিল না, কিন্তু দোষ ছিল মারাত্মক একটা, সেটা হলো সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘন কাকে বলে? এই টুপির কাজ হলো মাথায় রাখা। টুপি যদি মাথায় না রেখে হাঁটুতে রেখে দেন, টুপির কাজ কি হাঁটুতে রাখা নাকি? যেটা যে জায়গায় থাকা দরকার ছিল সেটা যদি সেই জায়গায় না রেখে অন্য কোনো জায়গায় যদি প্রতিষ্ঠা করতে নেয়, যে নিজে ইসলাম মানে না, অন্য কাউকে মানতে দেয় না, যে ইসলামকে পছন্দ করুন অন্য কাউকে পছন্দ করতে দেয় না, এটাই হচ্ছে তাগুত। সেই তাগুতের মূল লিডার ছিল, সীমালঙ্ঘনকারীর মূল লিডার ছিল ফেরাউন। এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিন ধরেন নাই, একটা দিন জ্বর পর্যন্ত হয় নাই। জ্বর কাকে বলে? নাক দিয়ে সর্দি কেমনে পড়ে এটাও সে ফেরাউন ফিল করে নাই। কোনোদিন অসুখ বিসুখ হয় নাই। অসুখ বিসুখ কিন্তু হওয়া ভালো। কিছু কিছু লোক আমাদেরকে দেখবেন মাঝে মাঝে বলে, হুজুর খুব কপাল ভালো আমার, আল্লাহ পাক খুব রহমত করছে, জীবনে কোনো অসুখ বিসুখ নাই, এটা না পাও খাই নাই। মনে মনে চিন্তা করি, ফেরাউনের খাসলত আছে। কিসের খাসলত আছে? অসুখ বিসুখ হলে পরে আল্লাহর নাম একটু মনে হয়, আর বেশি তরুতাজা থাকলে তো আল্লাহর নামে মনে থাকবে না। এই জন্য অসুখ বিসুখ হওয়ার দরকার আছে না নাই? আছে। একটু বিপদে আসতে হয়, একটু মুসিবত আসতে হয়, চোখে পানি আসে, ভয় আসে, আল্লাহ তুমি আসো। অসুখ বিসুখ হওয়া খারাপ না ভালো? ভালো। অসুখ বিসুখ না হওয়া ভালো, এটাও রহমত, এটাও নেয়ামত। অসুখ বিসুখ হওয়াটাও নেয়ামত। এটা মানে গজবের অন্তর্ভুক্ত না। আবার অনেকে আবার ফতুয়া দেয়, তুই কি ভালো, তোর তো অসুখ হবেই। দেখুন, ওটা আরেক মুফতি। এরকম আছে না নেই বলেন তো? আছে না। অসুখ কে দেন? সুখ কে দেন? আনন্দ কে দেন? দুঃখ কে দেন? বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ কার হাতে? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সব কিছু আল্লাহর হাতে। আল্লাহু আকবার বলেন। মন খারাপ করা যাবে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তার কি মর্যাদা কম? অসুখ ছিল 18 বছর। কত বছর বলেন তো? 18 বছর। নবী, তিনি আল্লাহর নবী না? 18 বছর তিনি আক্রান্ত ছিলেন। 18 বছর। এই সেই কথা, 1.5 যুগ নড়তেও পারেন না, চড়তেও পারেন না, কেউ ধরতেও পারে না। গোটা গায়ে ঘা। গোটা গায়ে কি ঘা? স্কিন প্রবলেম। সেই স্কিন প্রবলেমে বউশুদ্ধা চলে গেল। বউশুদ্ধা চলে গেল। কেউ তার ধারে পাশে আসতে পারে না। কিন্তু একটা বারের জন্য সেই নবীকে আল্লাহকে বলেছেন। তিনি ভেবেছেন এটাই আমার আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি পরীক্ষা। সেই পরীক্ষায় তিনি ফেল করেছেন না পাশ করেছেন? বলেন, বলেন, ফেল করেছেন না পাশ করেছেন?
রব্বি আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর সাহায্য চলে এলো, জিহ্বা পর্যন্ত ঘা চলে আসলো। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোমাকে দারুণ ভালোবাসি, কিন্তু তোমার নামের যে জিকির করব, সেই জিকির করার যে যন্ত্র, সেই জিহ্বা পর্যন্ত ঘা চলে আসতেছে, তোমার নাম নেব কেমনে? তোমার নামের জিকির করার জন্য অন্তত জিহ্বাটা তুমি ঘা রেখো না। আল্লাহ বলছেন, আমার পছন্দের নবী, আমার পছন্দের গোলাম, তোর এই কথা আমার দারুণ লেগেছে, যা আমি তোর সমস্ত পরীক্ষাকে আমি আল্লাহ কবুল করে নিয়ে আমি তোমাকে সুস্থ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। একটা সেকেন্ডের জন্য মন খারাপ করা যাবে না, মনক্ষুণ্ণ হওয়া যাবে না। শুকরিয়া আদায় করতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ বললেন, যাও ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সীমা লঙ্ঘন করেছে ফেরাউন, তাকে কালিমার দাওয়াত দাও। মুসা বলছেন, আল্লাহ আমি কেমন করে যাব? আমি তো নিজেই ঠিক নাই। তুমি নিজে ঠিক নাই মানে কি সমস্যা বলো? আমার তো জিহ্বা অচল, আমি কই একটা, জিহ্বা কো আরেকটা। আমি এক কালিমার দাওয়াত দিতে নেই, কালিমা পড়তে আমার বহু সময় লাগে। আমি তো তোতলা মানুষ। একজন নবী তোতলা ছিলেন, সেই নবীর নাম কি জানেন না আপনারা? সেই নবীর নাম কি? খুব রাগী লোক ছিলেন। আর যারা তোতলা হয় তাদের রাগ কম হয় না বেশি হয়? যখন তার রাগ ওঠে তখন তার মুখ থেকে কথা বের হয়, কথাও বন্ধ হয়ে যায়। তোতলার ঠেলায়, রাগের ঠেলায় তোতলামি আরো কমে না বাড়ে? আরো বাড়ে, কথা বের হয় না। খুব রাগী নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকল নবীদের তবিয়ত ছিল একরকম, আর এই নবীর তবিয়তটা ছিল একটু ভিন্ন রকম, একটু ভিন্ন মেজাজের নবী ছিলেন। যখন তিনি খেপে যেতেন তার চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে যেত। আল্লাহু আকবার বলেন। খুব রাগওয়ালা নবী ছিলেন। আল্লাহর সঙ্গে যিনি ডাইরেক্ট কথা বলতেন, কোরআন বলছে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে তার অডিও কল হতো। কি কল হতো? অডিও কল, ভিডিও কল না, কিন্তু অডিও কল হতো। মাঝে মাঝে দিন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। একদিন বলেই ফেরেন, আল্লাহ সারা জীবন তো অডিও কলে কথা বললাম, আজকে একটু ভিডিও কল দেব। আল্লাহ বলেন, ভিডিও কল তো হবে না, আমার সঙ্গে ভিডিও কলের কোনো অপশনই নাই। কিছু কিছু মোবাইল আছে না, ভিডিও কল আছে, বাটন সেটে কি ভিডিও কল হবে? তাহলে ওটা অপশনই নেই। ওই অপশনে কিন্তু 1000 বার আপনি চেষ্টা করেন, ভিডিও কল দিতে পারবেন? আল্লাহ বলল, তুমি তো আমার কাছে ভিডিও কল দিতে কেন? তোমার হাতে যে সেট আছে ওটা ভিডিও কল না। আল্লাহু আকবার বলেন। আমার সাথে কথা বলার জন্য দুনিয়াতে তোমার কোনো ভিডিও কলের কোনো সিস্টেম নাই। মুসা বলছেন, আল্লাহ আমি যখন মুখ দিয়ে বলেই ফেলছি, মুখ ফসকে আমি তোমাকে দেখবো, আমি তোমাকে দেখে ছাড়বো। আল্লাহ বলেন, তুমি তো এরকমই, আমি জানি। তুমি তুর পাহাড়ে আসো। কোন পাহাড়? ও তিন ও জৈতুন। এরপরে কি বলেন? বলেন অতুরি সিনিন। আল্লাহ পাক এই পাহাড়ের কসম খেয়েছেন। তিনের কসমকে, তিন একটা ফল, খাবেন সবাই। হয়তো বলুন, হুজুর খাবো কোথায়? তিন হচ্ছে আমার দেশের ডুমুর ফুল। চেনেন কি ডুমুর? ডুমুর না কি বলে এটাকে? হ্যাঁ, যোগা কি আবার? ও ডকডুমুর চেনেন না? ডকডুমুর যেটা, হ্যাঁ, ওই ভিতরে ঘন ঘন, ভিতরে মানে বিচি, অনেক অনেক বিচিওয়ালা। যোগা, যোগা, ঠিক আছে, যোগাই কল, সমস্যা নেই। এই ডুমুরটার মতো দেখা যায়, কিন্তু এই ডুমুরের মতো না। ডুমুর সদৃশ, কিন্তু তিন ফলটা হলো খুব মিষ্টি, খুব সুস্বাদু। এটা আরব গালফে এটা পাওয়া যায়। আরবের এই অঞ্চলগুলোতে তিন ফলটা খুবই পরিচিত। আল্লাহ পাক এই তিন ফলের কসম খেয়েছেন। বলি আল্লাহু আকবার। ফল ও জৈতুন। জৈতুন মানে হচ্ছে অলিভ, জলপাই। আমার দেশে কি গাছ বলেন তো? জলপাই। জলপাই, এই জলপাইয়ের তেল, অলিভ অয়েল, যার মধ্যে কোনো কোলেস্টেরল হওয়ার কোনো সম্ভাবনা নেই। একদম পৃথিবীতে যত ফ্রেশ তেল আছে এর মধ্যে সবচেয়ে ফ্রেশ তেল হচ্ছে জলপাইয়ের তেল। আল্লাহ পাক জৈতুনের কসম খেয়েছেন, তিনের কসম খেয়েছেন। এরপরে বলছেন অতুরি সিনিন, ওই পাহাড়ের কসম খেয়েছেন যে পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কোন পয়গম্বর বলেন? তুর পাহাড় নাম শোনার সঙ্গে সঙ্গে মুসা মুস্কি মুস্কি হাসেন। আল্লাহ বলছেন, মুসা হাসো কেন? আল্লাহ তোমার কারবার দেখে হাসি। কেন? আমার বাড়ি এই জায়গায়, আর তুর পাহাড় হলো আমার বাড়ি থেকে 800 মাইল দূরে। তোমার মতলব ভালো না তো? আশেপাশে এত পাহাড় থাকতে এত দূরের পাহাড়ের নাম নিলে তুমি ভাবছো আমি মুসা যাব না? আমি শেষরাও করব না, আমি যাব।
জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। যদি মোহাব্বত থাকে, যদি কারোর প্রতি ভালোবাসা থাকে, ভালোবাসার লোকের বাড়ি যদি কয়েক হাজার মাইল দূরে হয়, বেশি দূরে মনে হয়? দেখছেন কি জোরে জোরে কয়, এই যুবকরা প্রেম টেম করো নাকি? আবার লক্ষণ তো খুব খারাপ মনে হচ্ছে। হ্যাঁ, বউয়ের সঙ্গে প্রেম করো, নিজের বউ বানায়া তার সঙ্গে সারা জীবন প্রেম করো, সম্পর্ক করো। এতে ফেরেশতা গুনাহ লিখবেন না সব লিখবেন? সেটা কি অন্যের বউ না নিজের বউ? হ্যাঁ, অন্যের বউ না, কিন্তু আবার অন্যের বউ কিন্তু হারাম। আজকের সমাজে অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, আছে না? খরচ নাই, টাকা পয়সা দেওয়া লাগে না, কিচ্ছু করা লাগে না, এটাই তো সহজ কাম, আছে কি না? আমি কিন্তু অপ্রিয় কথাগুলো বলছি, কিন্তু সত্য কিনা বলেন, সত্য কিনা বলেন? আজকের সমাজে বৈধ সম্পর্ক বেশি না অবৈধ সম্পর্ক বেশি? বলেন তো, বৈধ সম্পর্ক বেশি না অবৈধ সম্পর্ক বেশি? কার বউ নিয়ে কে শুয়ে থাকে, কার বউয়ের কাছে কে ফোন দেয়, কোনো হিসাব নাই। যদি একটা জেনার যদি বিচার সঠিকভাবে যদি কার্যকর হতো সমাজে, কোন জেনার পরিবেশ বাংলার জমিনে থাকতো না। কিন্তু বিচার কি আছে? বিচার তো নাই। কেউ যদি কোনো মহিলাকে নিয়ে 3 দিন না উধাও হয়ে যায়, শাস্তি কি জানেন? 100 টাকা জরিমানা। কত জরিমানা বলেন? আমার দেশের আইনে কত টাকা জরিমানা? 100 টাকা জরিমানা। কোন এক পুলিশ কর্মকর্তা এদেশের এক অভিনেত্রীর সঙ্গে তার অবৈধ সম্পর্ক প্রমাণ হয়ে গেল, পুলিশকে বিচারের জন্য বলা হলো। পুলিশ বলল, আমার দেশের আইনে তো বিচারই নাই, কি বিচার? 100 টাকা জরিমানা। কত জরিমানা বলেন? 100 টাকা জরিমানা। অথচ পাপটা কত বড়। জেনার শাস্তি হলো কি জানেন? বিবাহিত কোনো পুরুষ, বিবাহিত কোনো নারী যদি জেনা করে, আল্লাহ বলছেন ওর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নাই। কারণ সে নিজে রোগা, সে নিজে অসুস্থ হবে, সে অসুস্থতা বহন করবে, সে সমাজকে রোগী বানাবে, HIV রোগী নিয়ে ঘুরবে, গনোরিয়া হবে, সিফিলিস হবে, মহামারী হবে, ওকে মেরে ফেল। কার কথা? আসতে বললেন না, কার কথা? এক পুরুষ বিয়ের পরে বিবাহ সম্পর্ক না করে যদি অবৈধ সম্পর্ক করে, এটা কি সুস্থতা না রোগ? বলেন, সুস্থ না রোগ? রোগ। একটা নারী যদি একাধিক পুরুষের সঙ্গে যদি মিলিত হয়, সুস্থ না রোগী? বলেন তো, সুস্থ না রোগী? রোগী। বিভিন্ন রোগ সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে তিনি হারাম করে দিয়েছেন। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এইদিকে নাটোরে একটা গ্রিন ভ্যালি পার্ক নাকি যেন আছে, আছে নাকি? ভুল কইছি না ঠিক কইছি? এই যে বিভিন্ন জায়গায় পার্কে পার্কে যায়, ইদানিং 8-10 বছরের যাবত আমি লক্ষ্য করছি বিভিন্ন গ্রামে গঞ্জে ছোট্ট ছোট্ট কিছু রিসোর্ট তৈরি হয়েছে। দুজন দুজন করে বসে, কয়জন করে? দুজন দুজন করে বসে বাকবাকুম বাকবাকুম। আমি কি ভুল বলতেছি নাকি? এই যে জোড়ায় জোড়ায় বসে যায়, গাছের জোড়ায় জোড়ায়, দেওয়ালের চিপায় চিপায়, বিভিন্ন রিসোর্টে রিসোর্টে যে ভালোবাসা নামক এই নোংরামিগুলো করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত কাজগুলো করবে, আমি আল্লাহ রোগ বাড়ায় দেব। অশান্তি তৈরি হয়ে যাবে, বিশৃঙ্খল তৈরি হয়ে যাবে, শান্তি পাবে না, সেখানে বিভিন্ন রোগ তৈরি হয়ে যাবে। আল্লাহ বলছেন, এই সমস্ত কাজের কাছে যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। নিকৃষ্ট পথ এগুলো কইরো না, সময়টাকে নষ্ট করো না। বিয়ের প্রয়োজন, বিয়ে করে নাও, বৈধ সম্পর্ক গড়ে তোলো। আমার বান্দা পৃথিবীতে চলে আসুক, আমার জিকির করবে, কিন্তু জেনার কাছে যেও না। হুকুমটা কার? আসতে বলবেন, হুকুমটা কার? আল্লাহ পাকের। আমরা বলছিলাম সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। সীমা লঙ্ঘনকারী একজন ফেরাউন, আর সেই ফেরাউনের বিপক্ষে পাঠিয়েছেন মূসা আলাইহিস সালামকে। তিনি বলেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। চলে গেছেন কোন পাহাড়ে? মনে আছে আপনাদের? তুর পাহাড়ে গেছেন। তুর পাহাড়ে গিয়ে বলছেন, আল্লাহ দেখতে আসছি তো। আল্লাহ পাক তার নূরের তাজাল্লি প্রকাশ করে দিলেন। বলেন তো, এই চামড়া চক্ষু দিয়ে কি আমরা আল্লাহকে দেখতে পাবো? এই দুনিয়াতে কোনো বান্দা দেখতে পারবে? পারবে না। এই চর্ম চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। হাজারবার চেষ্টা করে আমরা আল্লাহকে দেখতে পাবো না, কারণ আমার আল্লাহর অনেক সৃষ্টি কি আমরা দেখতে পাই না।
এই চোখের পরে বাতাস দেখা যায় না, এই চোখের পরে ইথার দেখা যায় না, এই চোখের পরে বিদ্যুৎ দেখা যায় না, অনেক কিছু আমরা দেখতে পাই না। আমার আল্লাহকে আমরা দেখতে পাবো কেমন? আমার আল্লাহর সৃষ্টি কিছু আছে অদৃশ্য, যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। তবে হ্যাঁ, আল্লাহকে আমরা দেখতে পাবো, তৃপ্তি মতো দেখতে পাবো। পূর্ণিমার চাঁদ যেমন বান্দার চোখে সুস্পষ্ট ধরা পড়ে, আল্লাহ পাক যে বান্দাকে জান্নাত দিবেন সেই জান্নাতি বান্দার সামনে আল্লাহ রাব্বুল আলামিন সামনে হাজির হয়ে যাবেন জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহকে দেখতে চান নাকি? আছে সবাইকে দেখতে চান নাকি? কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে বলেন? কোথায় যেতে হবে? সেই জান্নাত যাবেন কেমনে আপনি? ধরেন আমি মাহফিল শেষ করে ঢাকার দিকে চলে যাব, হয়তো এমন একটা জায়গায় চলে গেলাম, দেখলাম এই জায়গায় জাম আছে নাকি, কি করা যায়, কোন দিক দিয়ে যাব? এলেঙ্গা পার হলেই জাম লাগে, টাঙ্গেলে মহা জাম লেগে যায়, যমুনা ব্রিজ আসার আগে প্রচুর জাম লেগে যায়। সেই সময় আমরা কি করি? আধুনিক দুনিয়ার মানুষ অ্যান্ড্রয়েড ফোন নিয়ে গুগল ম্যাপে গিয়ে আমরা লক্ষ্য করে দেখি এই জায়গায় কয়েক ঘন্টার জাম আছে, বিকল্প কোনো রাস্তা আছে কিনা, কেমনে তাড়াতাড়ি চলে যাব। কাউকে বলার প্রশ্ন হয় না, কাউকে বলার কোনো প্রয়োজন হয় না। গুগল ম্যাপ বলে দেয় তুমি এই দিক দিয়ে যাও, এখানে বাইপাস, এখানে এই দিক দিয়ে সহজ রাস্তা, এই দিক দিয়ে গ্রিন সিগন্যাল, এই দিক দিয়ে রেড সিগন্যাল। গুগল ম্যাপ আপনাকে বলে দিচ্ছে আপনি টেকনাফ চলে যাবেন, কাউকে বলা লাগতেছে না, ড্রাইভার শুধু গুগল ম্যাপটা চালু করলো, সে বলে দিচ্ছে আপনি এই দিক দিয়ে যান, এই দিক দিয়ে যান, এই দিক দিয়ে সুবিধা, এই দিক দিয়ে আপনাকে নদী পার হতে হবে না, এই দিক দিয়ে আপনাকে ফেরি পার হতে হবে না, এই দিক দিয়ে চলে যান। গুগল ম্যাপ যদি আপনার লক্ষ্যস্থলে পৌঁছে দেয়, বিভিন্নভাবে সুন্দর করে আপনাকে ম্যাপ আঁকায় দিয়ে যদি পৌঁছায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক কিতাবের মধ্যে এমন একটা ম্যাপ দিয়েছেন, এই ম্যাপের সন্ধান যদি কোনো বান্দা খুঁজে পায়, এই ম্যাপ দেখে দেখে সোজা জান্নাতের দরজায় সে পৌঁছে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা জান্নাতে যাওয়ার ম্যাপ। এটা কিসে যাওয়ার ম্যাপ বলেন? কোরআন কিসে যাওয়ার ম্যাপ? জান্নাতে। এর মধ্যে ম্যাপ আছে না নাই? আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দা হয়ে যাও, সীমালঙ্ঘনকারী হয়ো না, আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহকে তিনি দেখতে পেলেন না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসলেন, আল্লাহকে দেখা তো কোনো ক্রমেই দুনিয়াতে সম্ভব না। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে বহু সীমা লঙ্ঘনকারী আছে, যারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। এমন লোক আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। তাহলে ওরা ওদের জন্মটাকে বিশ্বাস করে না। আমরা যে মার পেট থেকে পৃথিবীতে এসেছি, আমরা কেউ দেখছি নাকি? দেখছি? তাহলে ওর যুক্তিতে ও কি বৈধ না অবৈধ সন্তান? আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করি না। তাহলে মার পেটে ছিলাম 9 মাস, দেখছি কেউ দেখি নাই। শুনছি না দেখছি বলেন তো? এই আমরা দেখছি না শুনছি, কন ভালো করে কন, বিশ্বাস করছি কিনা? বিশ্বাস করছি। দুধ খাইছি আমরা কয় বছর? 2 বছর। হাউলাইনি কামিলেন, 2 বছর আমরা দুধ পান করেছি। মনে আছে কার কার? হাত তোলেন। ওই যে একজন হাত তুলছে মনে হয় নাকি? এই মনে আছে কারো? তাহলে দুধ খাইছি, কিন্তু দুধ যে পান করেছে এতে কোনো সন্দেহ আছে না? তাহলে আমাকে বলে দিল যে তুমি এই মায়ের দুধ পান করেছো 2 বছর, আমি কি অবিশ্বাস করছি না বিশ্বাস করছি? তাহলে মায়ের দুধ খাওয়া বিশ্বাস করলাম, মায়ের পেটে থাকা বিশ্বাস করলাম। আল্লাহকে তুমি না দেখে বিশ্বাস করবা না কেন? যে বিশ্বাস করে না আল্লাহকে, সে নিজেকেও বিশ্বাস করতে পারে না, সে তার মায়েকেও বিশ্বাস করতে পারে না, ঠিক কিনা? আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, দেখে না দেখে। বলেন দেখে না দেখে। দেখবো কোথায় গিয়ে? বলেন দেখবো কোথায় গিয়ে? জান্নাতে গিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের বাজার দেখার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। জান্নাতে শপিং আছে না নাই? জান্নাতে কিন্তু শপিং আছে, জান্নাতে বাজার আছে। স্বামী বউ মিলে বাজার করবে, শপিং করবে। বউ যদি নামাজ না পড়ে বলবেন শোনো, জান্নাতের বাজার কিন্তু মিস করে ফেলবা, আমি কিন্তু আরেক বউ নিয়ে জান্নাত ঘুরবো, তুমি কিন্তু মিস করবা। একসঙ্গে জান্নাতেও ঘুরবো, দুনিয়াতে যেমন ঘুরি তোমাকে নিয়ে জান্নাতে বাজার করতে চাই, এরকম করে দাওয়াত দিবেন। আপনার বউ জাহান্নামে যাক, আপনি কি চান? আচ্ছা, আপনি কি চান? আমার মা যারা আছেন বসে, আপনি কি চাবেন যে আপনার স্বামী জাহান্নামে যাক? আপনার দায়িত্ব স্বামীকে জাহান্নাম থেকে বাঁচানো, আপনার দায়িত্ব আপনার বউকে জাহান্নাম থেকে বাঁচানো। কিন্তু এই ক্ষেত্রে
ব্যর্থ হয়েছেন একজন মহিলা। সেই মহিলার নাম হচ্ছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পারেন নাই। স্বামীকে পেরেছেন কন্ট্রোল করতে? পারেন নাই। বরং স্বামী চেষ্টা করেছে আসিয়াকে কেমন করে ইসলাম থেকে দূরে নিয়ে আসা যায়, কিন্তু সেই চেষ্টা করেও ফেরাউনকে সফল হয়েছে? পারে নাই। আমরা কত পজিটিভ আছি, আমরা কত ভালো আছি, একটু ফিকির করি। আমরা জান্নাতের জন্য একটু চেষ্টা চালাই না ভাই? পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি। আমরা আসিয়ার মতো ইস্পাত কঠিন হয়ে ইমানকে দৃঢ় রাখবো, ইমানকে টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সীমা লঙ্ঘনকারী তাগুত ফেরাউনের মুখোমুখি হয়ে গেলেন। মুসার দিন তিনি গ্রহণ করলেন। ফেরাউন বলে ফেলল, আসিয়া কি যেন শুনলাম, তুমি কি সত্যি সত্যি কি দিন গ্রহণ করছো, মুসার হাতে বায়াত নিয়েছ? উনি মুসকে হাসি মেরে বলেন, আমার স্বামী আপনি এমন করে বলেন কেন? আমি তো আপনাকে জান্নাতে নিতে চাই। আমি যে দিন গ্রহণ করেছি সেই দিন আপনারা গ্রহণ করা দরকার। আমি তো ইসলাম কবুল করেছি, আপনি ইসলাম কবুল করেন। আল্লাহু আকবার বলেন। বুকে কোনো ভয় আছে? বুকে কোনো ভয় আছে? নাই। ফেরাউন বলে ফেলল, আসিয়া শোনো, তোমার এই কাজটা করা ঠিক হলো না। কারণ আমি হলাম এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, আমার হাতে সব কিছু চলে। আর রব্বুকুমুল আ'লা, হলাম সবচেয়ে বড় রব। তোমাকে দিন ছাড়তে হবে। ফেরাউন শেষ পর্যন্ত চূড়ান্ত আলটিমেটাম যখন দিয়ে দিল, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, স্বামী আমার, আমি আপনাকে মোহাব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি আমাকে যে প্রস্তাবটা দিয়েছেন, হুররিকতা ওয়া মুযিকতা, যদি আপনি আমাকে টুকরো টুকরো করেন, যদি আমাকে আগুনে জ্বালায় ভস্ম করে দেন, কালিমার পথ থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। ফেরাউন তো চেষ্টা করে করে ব্যর্থ হয়ে গেল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন চূড়ান্ত কথা বলে ফেললো, আসিয়া তোমাকে মেরে ফেলবো, আসিয়া বলছেন, আমার স্বামী আপনি আমাকে মারার হুমকি দেখাচ্ছেন, আল্লাহ আমাকে জান্নাতের দরজাগুলো দেখায় দেখায় দিচ্ছেন। আপনি আমাকে হাজার চেষ্টা করেও লাভ পাবেন না। শেষ পর্যন্ত ফেরাউন হামানদের কিনে বৈঠকে বসলো। সময় কিনে বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আসিয়াকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে শেষ করে দিতে হবে। এই চূড়ান্ত সিদ্ধান্ত যখন নিয়ে ফেললো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই সময় তিনি আল্লাহর সঙ্গে তিনি দোয়ায় মগ্ন হয়ে গেলেন। আল্লাহর সঙ্গে তিনি গভীর মুহাব্বতে নিজেকে জড়িয়ে ফেললেন। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর মুখোমুখি হয়ে গেলেন। ফেরাউন বলে ফেলল, আসিয়া দীর্ঘদিনের সম্পর্ক তোমার সাথে আমার, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। একটাবার সংসারের দিকে তাকায় দেখো, আমার দিকে তাকায় দেখো, আমি বড় বিপদে আছি, তুমি দিনটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার, দুনিয়ার সম্পর্ক ক্ষণিকের সম্পর্ক, দুনিয়ার সব ভালোবাসা আমি ত্যাগ করতে রাজি আছি, কিন্তু আল্লাহর ভালোবাসা আমি ত্যাগ করতে রাজি নাই। সব সম্পর্ক ছিন্ন করতে রাজি আছি, কিন্তু আল্লাহর সম্পর্ক ছিন্ন করতে রাজি নাই। আমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আল্লাহর সম্পর্ক আমি কখনো নষ্ট করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সম্পর্ক গড়ব কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। তাফসীর আসছে, সূরা তাহরিমের মধ্যে আসছে, একজন স্বামী হয়ে তার বউকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। জল্লাদকে ডেকে আনছে, জল্লাদ এসে করাত নেতার সামনে দাঁড়ায় গেছে, কপালে করাতটা ঠেকায় দিয়েছে। মৃত্যু যখন তখন হয়ে যাবে, অর্ডার দেবে, শুধু করাত দিয়ে কেটে দুই টুকরা করে বিদায় করে দেওয়া হবে। সেই সময় যখন শেষবারের মতো বলা হলো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় বলছেন, না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। তিনি সেই সময় একটা দোয়া করেছেন, এমন সুন্দর দোয়া, এত দামি দোয়া। সেই দোয়াটা করেছেন আজ থেকে 4000 বছর আগে। কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। তার দোয়াটা তিনি পড়েছেন 4000 বছর আগে। মুসা আলাইহিস সালামের সময় সেই দোয়াটা তিনি করেছেন। করাতের মুখোমুখি হয়ে সেই সময় আল্লাহকে কত কাছে টানলে পরে এই দোয়াটা বের হয়। কি সুন্দর দোয়া! এই দোয়াটা আল্লাহ পাক কোরআনে কোট করেছেন, বলেছেন আসিয়া 4000 বছর আগে। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনটাকে নাজিল করে বিশ্ববাসীকে জানায় দিয়েছেন। কি দোয়া তিনি করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও ইনদাকা, তোমার কাছে, অর্থাৎ আল্লাহর কাছে, ইনদাকা বাইতান, একটা ঘর, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে তুমি আল্লাহ আমার জন্য শুধু একটা ঘর বানায় দিলেই হবে। জান্নাতে একটা ঘর শুধু থাকবে না, অসংখ্য কামরা থাকবে। কিন্তু আসিয়া চাইতেছেন কয়টা ঘর? একটা ঘর। কিন্তু সেই ঘরটা হওয়া চাই কোনো অন্য কোথাও, কোনো কোথাও সেই ঘরটা হওয়া যাবে না। ইনদাকা, আল্লাহ
তোমার আরশ আজিমের দেওয়ালের সঙ্গে যেন সেই ঘরটা আমার হয়। যেরকম সুবহানাল্লাহ। আসি আল্লাহকে দূরে রেখেছেন না কাছে টেনেছেন? বলেন বলেন বলেন। কাছে টেনেছেন। বান্দা যারা তারা আল্লাহকে দূরে রাখবে না কাছে টানবে? আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা, সব সমস্যার কথা আমরা আল্লাহকে বলবো। সব সমস্যার সমাধান দিতে পারেন একমাত্র কে বলেন? আসতে বলবেন না, কে পারেন? আল্লাহর কাছে আপনি যত বেশি চাবেন আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবেন। জুতা ছিঁড়ে গেছে, আপনি বলবেন আল্লাহ আমার জুতা ঠিক করে দাও, আল্লাহ খুশি হবেন। হয়তো বলবেন এটা কি আল্লাহর কাছে চাওয়া যায় নাকি? এটাও আল্লাহর কাছে চাইতে হবে। জুতার ফিতা ছিঁড়ে গেছে বলতে হবে ইন্না লিল্লাহ। গ্লাসটা পড়ে গেছে বলতে হবে কি? ইন্না লিল্লাহ। বোতলটা পড়ে গেছে বলতে হবে কি? ইন্না লিল্লাহ। সর্বক্ষণ আল্লাহর জিকিরটা করতে হবে। এই পৃথিবীতে আপনি আল্লাহ ছাড়া যাকে ডাকবেন বিরক্ত হয়ে যাবে, খেপে যাবে, রেগে যাবে। মা আপনাকে জন্ম দিয়েছেন, মাকে আপনি বারবার বলবেন আম্মা, ও মা, বারবার ডাকবেন, খেপে গিয়ে বলবে এত ডাকিস কেন, বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহকে যে বান্দা যত বেশি ডাকবে, আল্লাহ বলছেন বান্দারে তুই আমাকে যত বেশি ডাকবে আমি তোর প্রতি তত খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভালোবাসেন না, এক নম্বর হলো দাম্ভিক, নম্বর 2 হচ্ছে সীমা লঙ্ঘনকারী। সীমাকে অতিক্রম করা যাবে না। বোনকে সম্পত্তি বুঝে দিতে হবে। বোনকে সম্পত্তি বুঝে না দেওয়া হলো সীমা লঙ্ঘন করা। ঠিক কিনা বলেন? ওলা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। অনেক হাজি আছে, অনেক হাজি হজ করে যায়, হজ করে ঘন ঘন প্রত্যেক বছরে বছরে হজে যায়, ওমরায় যায়। বোনের সম্পত্তি 12 বছর যাবৎ বাপ মরে গেছে, বোনকে সম্পদ বুঝে দেয় না। মনে হয় নাই নাটোরে এগুলো না, এগুলো বলবো না, বাদ থাক নাকি? বলার দরকার আছে? বলতে গেলে যে জমি ভাগ হয়ে যাবে, আবার ভাগ না হয়। ঠিক আছে, বুঝাই দিতে হবে। বোনকে ডাক দিতে হবে, বোন এদিকে আয়, আমাকে জাহান্নামের ভাগী বানাস না, আমাকে জাহান্নামী বানাস না, তাড়াতাড়ি আয়, নিয়ে যা সম্পদ। বলতে হবে, মন থেকে দিতে হবে। কিছু কিছু ভাই আছে, বোন যদি সম্পত্তি চাইতে আসে চোখ এমন বড় বানায় মালাকুল মউত ফেল। এ আছে না নাই বলেন তো? ভাইয়ের চোখ দেখেই বোন ভাবে বাপটা নাই, মাটা নাই, একটু বাপ মার বাড়িতে আসবো, চোখ যে বানাইছে যা সম্পত্তি চাবই না যা। আবার কিছু ভাই আছে আবার খুব চালাক, যেরকম করে হোক ও যদি মামলা করে তো জমি পাবে। জমিটা কেমনে নেওয়া যায় দেখি তো, কিছু পাম্পটি দেওয়া যায় কিনা। নাটোরের কাঁচাগোল্লা নিয়ে আসে, বগুড়ার দই আনে, কুমিল্লার রসমালাই আনে, যশোরের খই আনে, সব কিছু নিয়ে এসে জোড়া দিয়া খাওয়ায় দাওয়ায় শেষ পর্যন্ত বলে বোন একটা কথা বলি, কি রাগ করবা না তো? না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, পাক্কা শয়তান। আছে না নাই? আল্লাহ বলছেন ওলা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালো বাসেন না। যে বোনের সম্পত্তি তুমি মেরে খাচ্ছ, ওই টাকা তোর পেটে হজম হবে না, ক্যান্সার দিয়ে সব টাকা বের করে দিবেন। কথা ক্লিয়ার? কি দিয়ে বের করবেন বলেন? কি দিয়া? ক্যান্সার। একদম 1 কোটি টাকা ওদিক দিয়ে বের হয়ে যাবে। কি কথা বুঝতেছেন? এক বেচারি বিয়ে করছে, যৌতুকের টাকা নিছে, বহুদিন আগের কথা, আজ থেকে 22-23 বছর আগের কথা। জয়পুরহাটের আমার কোন এক পরিচিত জন বলতেছে, হুজুর বিয়ে করতে গেছি, 49,000 টাকা আমি যৌতুক নিছিলাম। মানে চাপাচাপি করে টাকাটা নিয়েছিল। তো নিয়ে হুজুর ভাবলাম এই এলাকায় আলু কিনতে পাওয়া যায়, আলু কোল্ড স্টোরেজে রাখা যায়, দাম টাম বেশি পাওয়া যায়। তো ওই টাকা দিয়ে করলাম কি, প্রথম বছর সব টোটাল টাকা দিয়ে আলু কিনছি। হুজুর আলুর দাম এত ডাউন, কোল্ড স্টোরেজের ভাড়া যে দিতে যাব তাও থাকে না, মানে পুঁজিও শেষ, ব্যবসাও শেষ। তো বললাম ভাই এই টাকাটা পাইছিলেন কোথায়? হুজুর যৌতুকের টাকা। আপনি যেটাই করবেন যেটা হারাম, সে হারাম ইনকাম দিয়ে কখনো আপনি বরকত পেতে পারেন। আমরা সীমা লঙ্ঘন করব না, জোরে বলি ইনশাআল্লাহ। বান্দার হক লঙ্ঘন করা মানে কি? সীমা লঙ্ঘন করা। কি করা বলেন? সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا
ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 190 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সীমালঙ্ঘন করুন, আল্লাহ পাক সীমালঙ্ঘনকারীকে ভালোবাসেন না। শেষ পর্যন্ত আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। ফেরাউন যদিও বেঁচে গেল কিছুক্ষণের জন্য, কিন্তু ফেরাউনকে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন 2 দিন না 1 দিন, 2 দিন না 1 দিন ধরেছেন, 1 দিন ধরেছেন। আল্লাহ পাক ধরার মতো ধরেছেন। শুধু ফেরাউনকে শেষ করেন নাই, তার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করেছেন। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আমি ফেরাউনের গোষ্ঠীকে পানিতে চুবায় মেরেছি, কারণ তারা সীমালঙ্ঘন করেছিল। কোন সীমালঙ্ঘনকারী জাতি এই পৃথিবীতে টিকতে পারে নাই। সীমা যখন অতিক্রম করেছে, আইনকে নিজের হাতে তুলে নিয়েছে। আমার দেশে 16 বছর দিনকে রাত করেছে, রাতকে দিন করেছে, উল্টা পাল্টা করেছে। যুবকদের ভিতরে আল্লাহ পাক ভয় দূর করে দিয়ে যুবকদেরকে রাস্তায় নামায়া দিয়েছেন। এমনভাবে রাস্তায় নামায়া দিলেন, পালানোর সময় পর্যন্ত পায় নাই। ঠিক কিনা? কি কারণ? সীমালঙ্ঘন। কি কারণ বলেন? সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। নাম্বার 3, আল্লাহ পাক কাফেরদেরকে ভালোবাসেন না। কাকে ভালোবাসেন না? কাফের। কাফের মানে শুধু বুঝবেন না আপনি, যারা বেঈমান, যাদের ঈমান নাই তারা কাফের। ওই সমস্ত কাফের শুধু নয়, আমার দেশে বহু মুসলিম কাফেরও আছে না নাই বলেন? মুসলিম কাফের আছে না? নাম মুসলিম, মানে নাম মোহাম্মদ আব্দুর রহমান, কিন্তু সে কাজে কি কাফের। এরকম আছে না? বহু আছে। আল্লাহ বলছেন কাফের কারা? ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না, তারাই হলো কাফের। এমন লোক মনে হয় বাংলাদেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? নামের আগে হাজি আছে, নামের আগে কি আছে? হাজি আছে, কিন্তু সে কি? বলেন বলেন বলেন। কাফের। বলেন কি সে? কার ফতুয়া? বলেন কার ফতুয়া? আল্লাহর ফতুয়া। আল্লাহর ফতুয়া সে কাফের। কারণ আমার আইন অনুযায়ী যারা বিচার করে না তারা কি কাফের। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এটা কিন্তু আমার ফতুয়া না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 32। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার হুকুম ছাড়া, আমার আনুগত্য ছাড়া অন্য কোন আনুগত্যের দিকে চলে যাবে, রাশিয়ার দিকে যাবে, আমেরিকার দিকে যাবে, রাশিয়ার দিকে যাবে, ভারতের দিকে যাবে, তারা তাদের আইনকে শ্রদ্ধার চোখে যারা দেখবে, আল্লাহ বলছেন ওই সমস্ত কাফেরদেরকে আমি আল্লাহ কখনো পছন্দ করি না। আল্লাহু আকবার বলেন। আমি ভালোবাসি না। হাই রে হায়, কি নির্ভরশীলতা! আমার পাশে তো দিল্লি আছে, আমার পাশে আমেরিকা আছে, আমাকে সবাই বাঁচাবে না। আমাকে বাঁচাবেন কে? আসতে বলুন, আমাকে বাঁচাবেন কে? আল্লাহ বাঁচাবেন। বিপদে যখন কেউ পড়ে তখন দোয়া ইউনুস পড়ে। তখন কি পড়ে বলেন তো? দোয়া ইউনুস পড়ে। আমার দেশ যখন মহা বিপদে পড়ে গেল তখন সরকারে আসলো কে? দোয়ার নাম কি বলেন? দোয়ার নাম কি? লোকটার নাম কি? না, এ তো মহা বিপদের বাবা। এটার পিছনে কি শুরু হলো? এই গেছে গেছে, সমস্যা নেই, আমার দিকে তাকা। আমি আসেন দোয়া করে দিই নাকি? অনেক রাত হয়ে গেছে। চালাবো আলোচনা, চলো জোরে বলি ইনশাআল্লাহ। জি, আগামীতে একটু আগে ভাগে উঠায় দিবে না? আগামী থেকে কোনো মেহমান যখন আসবে এখানে একটু আগে ভাগে উঠায় দিলে মাহফিলের পরিবেশটা ভালো থাকে। জি, আমার দিকে তাকান। সবকিছু কিন্তু সময় মতো হওয়া উচিত। নামাজটা অসময় হওয়া দরকার না, সময় হওয়া দরকার। রোজা সেহরি যদি আপনি শেষ রাতে না করে আগের রাত্রে খান, কামাবে। আর যদি ইফতারটা যদি সন্ধ্যায় না করে রাত 9টার দিকে করেন, লম্বা সময় তো পাবেন। হবে? হবে না। সবকিছু নামাজ সময়, রোজার সময়, মাহফিলও সময় মতো। ঘুমের সময় এই কাজ হয় না। ঘুম তো এখন অনেকের চোখে ক্লান্তি চলে আসে। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি আমি। 8টা পয়েন্ট আমি আক্ষরিকভাবে হলেও বলে ফেলবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইউনুস, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ, আপনি তো কোনো নবীর নাম আপনার সাথে নাই। এই লোকটার সাথে দেখেন 2 নবীর নাম, মোহাম্মদ, ইউনুস। কয় নবী?
তাহলে বরকত তো হবে। এখন আপনার এলাকায় লাগানো পেঁয়াজের দাম যদি আপনারা পান নাই, ঠিক আছে, এলাকায় পেঁয়াজ হয় না, রসুন বেশি হয়, পেঁয়াজও হয়। পেঁয়াজটা হয় বেশি হলো সাথিয়া পাবনার দিকে পেঁয়াজগুলো বেশি হয়। হুজুরের খবর, হুজুরের কাছে কিন্তু সব খবরই আছে। আচ্ছা জি, তো যাই হোক, আমি আমার বুদ্ধি বয়সে, আমার এই ক্ষুদ্র জীবনে আমি কখনো পাইনি যে রমজান মাসে, পেঁয়াজের মাসে পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজের একটা সংকট থাকে। আমি আমার জীবনে দেখতে পাইনি রমজান মাসে পেঁয়াজ 25 টাকা কেজি কিনছি আমরা। পাইছি আমরা কখনো? পাইছি? পাই নাই। ভারত থেকে পেঁয়াজ আসছে, আজ থেকে আসছে পেঁয়াজ, তাহলে কি সম্ভব কিনা বলেন? আজ থেকে দেশ কি নিজের পায়ে দাঁড়াতে সম্ভব কি বলেন? আমার দেশ কি নিজের পায়ে দাঁড়াতে পারবে? এটা কি অসম্ভব না সম্ভব? সম্ভব। আমি নিজে বিমানের টিকিট কেটেছি গত বছর যে টিকিট কেটেছি আমি 1.5 লাখ টাকা দিয়া, সেই টিকিট এখন বিক্রি হচ্ছে 50,000 টাকা দিয়া। কেন জানেন? পাসপোর্ট ছাড়া কোনো টিকিট বিক্রি হবে না। পাসপোর্ট দেখা, এরপরে টিকিট নেই। কোনো সিন্ডিকেট চলবে না। আমার কথা কি বুঝতেছেন? সকল সিন্ডিকেটকে ভেঙে ফেলতেছেন ইউনূস। বিপদে পড়লে কোন দোয়া কোন? রোহিঙ্গার সংকট বলেছে আমার রোহিঙ্গার ভাইয়েরা, এই বছর এখানে ঈদ করেন, আগামী বছর আপনার দেশে গিয়ে আপনারা ঈদ করবেন। একটাই শোনা, মাত্র 8 মাস। মাত্র কয় মাস? 8 মাস। চলমান যত সংকটগুলো উনি চেষ্টা, আমি বলছি না তিনি ইসলামী ব্যক্তিত্ব, আমি বলছি না, কিন্তু উনি দেশের জন্য যা করছেন, দেশের জন্য করার চেষ্টা করছেন, তার ভিতরে ক্ষমতার কোনো লোভ নাই, এটা জাতি টের পেয়ে গেছে, ঠিক কিনা? ওনার মধ্যে যে ক্ষমতার লোভ নাই, এটা জাতি টের পেয়ে গেছে। উনি যেতে চাইলেও জনগণ কবে না, আমরা যেতে দেব না, আপনি থাকেন। এই দেশে যত সরকার প্রধান এসেছেন, শেখ মুজিবের কথা বলেন, উনিও নির্বাচন ছাড়া ছিলেন। জিয়াউর রহমান, উনি নির্বাচন ছাড়া ছিলেন। এরশাদ 9 বছর ছিলেন। বিগত সরকার 16 বছর ছিল, ঠিক কিনা? ভোট দিচ্ছেন আপনারা? দাদিরা গেছে, দাদিরা ভোট দিছে। কারা? দাদি আর নানিরা কবর থেকে উঠে এসে দিয়ে গেছে। বেশি পাড়াপাড়ি করা ভালো না, বেশি তাড়াহুড়ো করা ভালো না। বেশি তাড়াহুড়োর কাজ হয় বরকতময় না বিপদ? আস্তে আস্তে আমরা স্লোলি অ্যান্ড স্টিডি আমরা আগাই। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা নামাজের নেতৃত্ব দেখতে চাই। যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে নামাজ প্রতিষ্ঠা নাই, ওটা হচ্ছে শয়তানের নেতৃত্ব। শয়তানের নেতৃত্বে আমরা জুতা মারি, থুতু মারি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আপনি জনসভায় গেছেন, আপনার নেতা জনসভায় বক্তব্য দিচ্ছে, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই। কিসের নেতা রে? জুতা মারে ওই সমস্ত নেতাগুলোকে। রাগ করতেছেন নাকি আপনারা? মনে করলেও কিছু যায় আসে না। 16 বছর বাদ দিইনি কথা বলা। এই বনপাড়ায়, এই এলাকায় বনপাড়ায় একটা মাহফিল হয়। এই বনপাড়ায় আমি প্রত্যেক বছর ওই সময় আসতে দেয়নি। যে হাকিম ভাই চলে গেছে নাকি, আব্দুল হাকিম ভাই একটা কথা বললো না, যে কি যে টেনশন, মাহফিলে উঠবো, আমার পুলিশ ধরতে আসছে। ওইদিকে যারা মাহফিল করাচ্ছে ওদেরও পুলিশ ধরতে আসছে। এখন কোন দিকে যাবেন আপনি? এগুলো চালাইছে, অনেক কিছু করেছে ওরা। এই 16 বছর সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আলেমদেরকে ওরা। আল্লাহ সহ্য করেন নাই। ওরা ভেবেছিল যে এদেরকে নিশ্চিহ্ন করতে পারলে সব শেষ হয়ে যাবে, কিন্তু না। আলেমদের রক্ত বড় বিষাক্ত। আলেমদের নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে, ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। কথা কেউ বলে নাই, আলেমরা একটু কথা বলছে, এদের দিকে বদনজর হয়েছিল। আল্লাহ ওদের বদনজর থেকে বুঝাই দিছে, হ্যাঁ বদনজর দিলে কি হয়, আল্লাহ আছেন না নাই। আচ্ছা, নাম্বার 4, অকৃতজ্ঞ পাপাচারীকে আল্লাহ পাক ভালোবাসেন না। অকৃতজ্ঞ এবং পাপাচারী, পাপ করতে করতে পাপটাই ওর কাছে ভালো লাগে, এমন লোক আছে না? আছে। আল্লাহ তাকে ভালোবাসেন না। নাম্বার 5 হলো, প্রথমে বলেছি কিন্তু দাম্ভিক, আরেকটা হলো অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। অহংকার হতে পারে সম্পদের, অহংকার হতে পারে টাকার,
অহংকার হতে পারে চেহারার, সুন্দর চেহারার কিছু লোক আছে দেখবেন চেহারার বড় বড়াই করে, রাস্তায় যখন চলে মনে করে আমি একখান মাল যাচ্ছি, আসলে কেমন আছে না, বোঝ আমি একখান মাল। এটা হচ্ছে অহংকার, কখনো অহংকার দেখানো যাবে না। আপনার স্কিনটা সুন্দর, আপনার সাদা চামড়ার মানুষ দেখতে সুন্দর, কিন্তু মুহূর্তের মধ্যে আপনার চামড়াটাকে অ্যালার্জি দিয়ে ফুটায় বের করতে পারেন তিনি আমার কে? পারেন না, পারেন না। অ্যালার্জি একটু ঢুকায় দিয়া ওই সাদা চামড়া একটু ফুটায় দেবে, সব শেষ। কোন অহংকার চেহারার করা যাবে না। কিছু কিছু মহিলা আছে সুন্দর চেহারার মানুষ, স্বামীটা একটু কালো হয়ে গেছে, বউটা ধলা, মাঝে মাঝে গন্ডগোল লাগলে স্ত্রী হুমকি মেরে স্বামীকে বলে, স্বামী আমার, তুমি যে আমার সঙ্গে এমন আচরণ করো, তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে, তুমি কি একটু চিন্তা করো নাকি, কি তোমার কি চেহারা নাকি? এটা আয়নার দিকে তাকায় দেখো তো, তোমার সঙ্গে আমার সংসার হচ্ছে, তোমার 14 গোষ্ঠীর কপাল। দেখছেন কি খোটাটা মারলো এখানে? চেহারায় কারো হাত আছে নাকি? চেহারায় কারো হাত আছে নাকি? খাটো বানানকে, লম্বা বানানকে, চিকন বানানকে, মোটা বানানকে, দাঁতটা বড় করেন কে, দাঁতটা একটু ছোট করেন কে, চোখটা সুন্দর করেন কে, চোখটা ছোট করেন কে? সকল ক্ষমতা একমাত্র যার, তিনি আমার কে। কোনো সৃষ্টিকে নিয়ে কখনো মন খারাপ করবেন না, কোনো সৃষ্টিকে নিয়ে খোঁটা দিবেন না। আপনার স্বামী একটু কালো হয়ে গেছে, এটা নিয়ে আপনি কখনো খোঁটা দিবেন না, কারণ আপনি তাকে কালো বলবেন। আপনি কার সৃষ্টিকে কালো বললেন? বউটা আপনার একটু কালো হয়েছে, আপনি সুন্দর হয়েছেন, মাঝে মাঝে খোঁটা মেরে বলে তুই তো কালো রে, এরকম আছে না, আছে না? সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখছেন ওর নজর গেছে সুমনের বউয়ের দিকে। অন্যের বউয়ের দিকে মন গেলে কি নিজের বউ কখনো সুন্দর হয়? নিজের বউকে রাজরানী হিসেবে দেখতে হলে শর্ত হলো গোটা পৃথিবীর সকল নারীর দিকে তাকানো বন্ধ করতে হবে। আর আপনি যদি পৃথিবীর সব নারীর দিকে চায়া থাকেন, আপনার বউ যদি জান্নাত থেকে হুর আল্লাহ পাঠায় দেয়, বলবে ঠিক নাই, ভালো নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য নিজের বউকে যদি জান্নাতের হুর বানাতে পারেন, শর্ত হলো পৃথিবীর সব নারীকে মাইনাস করতে হবে, তখন নিজের বউ হবে পৃথিবীর সেরা সুন্দরী। আলহামদুলিল্লাহ বলে। আমার মায়েরা দারুণ খুশি, হুজুর আমার স্বামীর বদনজর ভালো করে কর। মায়েরা আছে না মাহফিলে? আল্লাহ তুমি মাদেরকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি আলহামদুলিল্লাহ। অহংকার করা যাবে না। অহংকার বিভিন্ন ধরনের হয়, সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার। ক্ষমতা যখন ছিল দেখেন না, রে খালি থানায় ফোন দেয়, আছে না, এরকম আছে না, খালি থানায় ফোন দেয়, ওসি সাহেব ওই দিক দিয়ে যাচ্ছে ধরেন, আছে না, নাই বলুন। বহু কিছু করেছে। ক্ষমতার মিস ইউজ করা যাবে না, ক্ষমতার মিস ইউজ করা যাবে না। যদি না ধরেন খাগড়াছড়ি কিন্তু পাঠায় দেব, আছে না, এরকম আছে না? না, ক্ষমতার মিস, এগুলো অহংকার। এগুলো অহংকারের একটা পতন কে ঘটায় দেন? আল্লাহ ঘটায় দেন। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ তাআলা দাম্ভিককে কখনো পছন্দ করেন না। নাম্বার 6, খেয়ানতকারী, আমানতের খেয়ানতকারী যারা, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। ক্ষমতা এটা একটা আমানত না, বলেন তো? এখন যারা ক্ষমতায় আছে, দেশ চালাচ্ছে, এটা কি আমানত না? এই 18 কোটি মানুষের আমানতদারিতা এখন কার হাতে বলেন? বিপদের দোয়া কি বলেন? তার হাতে। হ্যাঁ, ইউনূস সাহেব তিনি চালাচ্ছেন, এটা কি আমানত না বলেন তো? আমানত। উনি যদি আমানতের খেয়ানত করেন, আল্লাহ বলছেন আমি তাকে কখনো ভালোবাসি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। যারা খেয়ানতকারী, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতেছেন, এবং তার সামনে একজন বলে ফেললে একটা হাদিস, মিসকাল হাব্বাতিন মিন কিবার, যার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জাহান্নামী। তিনি করলেন কি? উপর থেকে নিচে নেমে গেলেন, ধুলায় মলিন জমিনে মাথা থেকে পা পর্যন্ত ধুলা দিয়ে তিনি মাখায় নিলেন, হাওমা করে কাঁদতেছেন। বলা হলো ওমরে ফারুক তুমি এমন করে পাগলের মতো কান্নাকাটি করো কেন? তিনি বলতেছেন আমি কান্নাকাটি এই জন্য করছি, মানুষ আমাকে খলিফা বলে, মানুষ আমাকে রাষ্ট্রনায়ক বলে, আমি অর্ধ পৃথিবীর শাসনকর্তা বলে, আমার মধ্যে তো অহংকারে চলে এসেছে। অহংকারকে চূর্ণ করার জন্য গায়ের মধ্যে ধুলা লাগাচ্ছি। এবং আল্লাহর কাছে তিনি রোনাজারি করে বলছেন, আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমার তো মনে হয় এই দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, সবাইকে তুমি জান্নাতের ঘোষণা দিয়ে যদি একজনকে জাহান্নামের ঘোষণা দিয়ে দাও, আমার মনে হয় সে একজন জাহান্নামে যাওয়ার লোকটাই হব আমি ওমর।
নিজেকে কত ছোট বানিয়েছেন, আল্লাহর সামনে নিজেকে কত ছোট বলে উপস্থাপন করেছেন, এবং জনগণকে তিনি কত বড় আমানত মনে করতেন, দেশটাকে কত বড় আমানত মনে করতেন। মাঝে মাঝে বলতেন, ও আমার দেশের সমস্ত প্রজাবৃন্দ, দেশের সমস্ত নাগরিকবৃন্দ, একটা কথা জেনে রেখে দিও, আমি ওমর আমার ক্ষমতায় থাকাকালীন একটা কুকুরও যদি অনাহারে মারা যায় ফোরাত নদীর তীরে, আর একটা রাস্তা খারাপের কারণে উটের পা ভেঙ্গে যদি গর্তের মধ্যে পা ভেঙ্গে যদি যায়, রাস্তা কেন খারাপ হলো, উটের পা কেন ভাঙলো, এবং কুকুর কেন অনাহারে মারা গেল, কিয়ামতের দিন এই ব্যাপার আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবেন। যেই খলিফা একটা উটের ব্যাপারে চিন্তা করেছেন, একটা কুকুরের জীবনের ব্যাপারে তিনি চিন্তা করেছেন, সে রাষ্ট্রে একটা জনগণের ব্যাপারে তার কি চিন্তা ছিল। আমার বন্ধুগণ, এই সমস্ত আমানতদারিতা যার মধ্যে থাকবে তাকে আল্লাহ পাক জান্নাত দিবেন, তাকে আল্লাহ পাক ভালোবাসবেন। কিন্তু আমানতের খেয়ানত যে করবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে ভালোবাসবো না, আমি তাদের প্রতি গজব নাজিল করব। কথাকার আল্লাহ। নাম্বার 7 হলো ফাসাদ সৃষ্টিকারী, যারা সমাজে যারা ফাসাদ সৃষ্টি করে, আছে না কিছু পরিবারে ফাসাদ সৃষ্টি করে, সমাজে ফাসাদ সৃষ্টি করে, এর কথা ওর মধ্যে লাগায়, ওর কথা এর মধ্যে লাগায়। এগুলো মনে হয় নাটোরে লাগালাগি নাই, লাগালাগি আছে, লাগালাগি আছে, লাগালাগি করা যাবে না। একটা সতীসাধ্যী মেয়ে, ভালো মেয়ে, বিয়ের বন্দোবস্ত হবে, বিয়ে হবে, আরেকজন এসে প্যাঁচ লাগায় বলে তুমি জানো, ও না ওই জায়গায় গিয়ে মাঝে মাঝে এরকম করে আকাম কুকাম করে বেড়ে, কিন্তু জানি না ও কিছু আছে কিনা বলেন। আকারে ইঙ্গিতে আন্দাজে কথা বলে, এটা কি সমাজে শৃঙ্খলা রক্ষা না ফাসাদ সৃষ্টি করা? বলেন তো, ফাসাদ সৃষ্টি করা। যতগুলো কবিরা গুনাহ আছে, এর মধ্যে সবচেয়ে কবিরা গুনাহ, অন্যতম একটা গুনাহ হচ্ছে সতী সাধ্যী নারীর প্রতি যদি কেউ মিথ্যা অপবাদ চাপায় দেয়, যে মেয়েটা কোনো খারাপ কাজ করে নাই কিন্তু বললো যে ওই মেয়েটা খারাপ কাজ করেছে, ওই মেয়েটা এই করেছে, ওই মেয়েটা এই করেছে, একটা সতী সাধ্যী মেয়ের উপরে যদি কেউ মিথ্যা চাপায় দেয়, সবচাইতে যত কবিরা গুনাহ আছে এর মধ্যে অন্যতম কবিরা গুনাহ হচ্ছে এই কবিরা গুনাহ। এটা সমাজে আছে না নাই বলেন তো? আছে। অনেক নামাজি লোক এই সমস্ত কাজ করে থাকে। অনেক ভালো মানুষ আমরা জানি, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, কিন্তু গিবত শেখাত করে বেড়ায়, জানো অমুকের মেয়েটা খুব খারাপ, কেন এই দেখো বোরকা পরে না, এই করে ওই করে, বলে ফেলে। ঠিক না, আমরা ফাসাদ সৃষ্টি করব না, বরং চেষ্টা করব কারো দোষকে প্রকাশ করার না আড়াল করার। বলেন বলেন বলেন, আড়াল করার। যে ব্যক্তি কারো দোষকে আড়াল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষকে আড়াল করবে। যেরকম সুবহানাল্লাহ। যদি কোনো পুরুষ এবং মহিলা যদি জেনার কাজে লিপ্ত হয়, সাক্ষী থাকতে হবে বিচারের জন্য কয়জন? এই যে দেখাচ্ছে কয়জন বলেন? 4 জন। আল্লাহ 4 জন কেন বললেন? কেন বললেন? 4 জনের সামনে যদি কেউ জেনা করে, ও একটা বেহায়া। কিন্তু একজন দেখেছে, সেই সময় যে একজন দেখেছে সে কি কাউকে বলতে পারবে? আস্তে কয়, বলতে পারবে? কোরআন আইন কি তা বলে? না, বলতে পারবে না। তার বউকে বলতে পারবে না। একজন জেনা করতেছে, কোনো স্বামী, কোনো কি বলে ছেলে মেয়ে হয়তো জেনার কাজে লিপ্ত হয়েছে, এখন এই জেনার ব্যাপারে সে সাক্ষী একা দেখছে, একা দেখার কারণে সে কাউকে বলতে পারবে না। কেন বলতে পারবে না? বলতে গেলে বিপদে কে পড়বে বলেন? আস্তে কে বলতে? একজন দেখলে হবে না তো, আল্লাহ দেখতে বলছেন কয়জনকে? তাও কি পৃথক পৃথক না একসাথে? একসাথে 4 জন দেখবে, একসাথে দেখবে, তখন সাক্ষী হবে, তখন সে বলবে যে এই কাজটা হয়েছে। একজন বললে, সে যদি বলে বেড়ায়, তখন অপরাধী উল্টা কি হবে বলেন? এই জন্য ফাসাদ সৃষ্টি করা যাবে না। দেখেন ইসলাম কত সুন্দর। সর্বশেষ, যারা অপচয় করে, অপচয়কারীকে আল্লাহ তাআলা কখনো ভালো বাসেন না। অপচয় আছে না নাই বলেন তো? বিড়ি খাওয়া তো খুব বরকতের কাজ, পরন্তু বিড়ি খাওয়া কিসের কাজ বলেন? বলেন বলেন, আপনারা বলেন না, একটু কথা বলেন না ভাই, রাগ করেন না, খান, সমস্যা নাই। কি বলেন তো, এটা কি বরকতের কাজ না অপচয়ের কাজ বলেন? যদি কারো বয়স 80 বছর হয় আর সে যদি প্রত্যেকদিন বেনসন টানে, অথবা গোল্ড লিফ যদি টানে, অথবা দামি দামি যদি বাইরের যদি সিগারেটগুলো টানে, দিনে মিনিমাম ধরেন 100 টাকা করেও যদি বিড়ি খায়, মাসে কত হলো? 3000। বছরে কত হলো? 40,000। এই 40,000 টাকা 80 বছর পর্যন্ত খাইছে, বলেন তো ওই টাকার হিসাব নাই? অনেকে চুপ করে আছে, হুজুর কোন খালি শুনবো কিন্তু কিছু করবো না। বলেন হিসাব আছে কিনা বলেন? হিসাব আছে। অপচয় করা যাবে না, কোন ক্রমেই কোনো কিছু তো অপচয় করা যাবে না। অপচয়কারী হলো কার ভাই বলেন? শয়তানের ভাই। আর অপচয়কারীকে আল্লাহ পাক কখনো ভালোবাসেন না। ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা অপচয়কারীকে কখনো
পছন্দ করেন না, ভালোবাসেন না। আসুন আমরা এই 8টা বিষয় আজকে যে আলোচনাগুলো শুনলাম আমরা আমাদের জীবনে এটা বাস্তবায়ন করার চেষ্টা করব। সেই তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।